আর এই এসআইআর পশ্চিমবঙ্গে হয়েছে 2002 সালে। 2002 সালে এসআইআর হয়েছে, তখন অত বুঝতে পারেননি, কিন্তু 2025 সালে হচ্ছে, এটা বুঝতে পারছেন কেন? তখন মিডিয়া অত সক্রিয় ছিল না, এখন মিডিয়া বেশি সক্রিয়। 10 জন 10 রকম সংবাদ দেখাচ্ছে, মানুষ একেবারে বিভ্রান্ত যে কোন দিকে যাব। মিডিয়ার কাজ হচ্ছে সামাজিক খারাপ দৃশ্যগুলোকে তুলে ধরা, কিন্তু ওদের এখন উল্টো কাজ হয়েছে, এমন একটা থাম্বনেল দিচ্ছে, মানে এমন একটা থাম্বনেল, বুঝেন কিনা, যেটাতে ক্লিক করার আগে যেটা দেখতে পান আগে ব্যানার পোস্টার, এমন থাম্বনেল দিচ্ছে দেখেই মনে হচ্ছে যা আমরা তো শেষ। আর তারপরে কিছু রাজনৈতিক নেতা আছে, তারা বলছে এরা চলে যাবে, ওরা বলছে এরা চলে যাবে, আর কেউ বলছে আমি জীবিত থাকতে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, আরেকজন আবার এসে বলছে ও কি মারা গিয়েছে, সংবাদ তো পাচ্ছি না। মানে নানান একটা মানে সময় পার করছে। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে কি করে ভিউ বাড়িয়ে ইনকাম করা। আপনার আমার উপকারের জন্য একটা মিডিয়া ভারতবর্ষে নাই। আপনি আমাকে দেখান, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, একটা মিডিয়া আপনার আমার জন্য নাই, সবগুলা প্রায় বিক্রি হয়ে আছে কোন না কোন দলের কাছে, পার্টির কাছে, নেতার কাছে, অথবা ভিউ এর কাছে। আচ্ছা, হচ্ছে এসআইআর শুরু হয়েছে, আপনার বাড়িতে বাড়িতে বিএলও আসবে। এটা আবার কোন জীব? না, এটা কোনো জীব নয়, বুথ লেভেল অফিসার। তার মানে হচ্ছে আপনারই গ্রামের কোন প্রাইমারি শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি শিক্ষিত লোক, তুমি বাড়িতে গিয়ে গিয়ে ফর্মগুলাকে কি করে ফিল আপ করতে হবে তাই তোমরা দিয়ে আসো। ফর্ম একজন ব্যক্তি পাবে দুটো করে। কটা করে? দুটো করে। দুটোতে হুবহু ফিল আপ করতে হবে। কি করে করতে হবে তাও বলে দেবো ইনশাল্লাহ, খুব মনোযোগ সহকারে শুনবেন। দুটোতে ফিল আপ করবেন, ফিল আপ করার পর একটা আপনার কাছে থাকবে, বিএলও সিগনেচার করে দেবে, আর একটা ওকে দিয়ে দিবেন। আপনার কাছে কেন থাকবে? যদি বাই চান্স আপনার নামটা না উঠে ভোটার লিস্টে, তাহলে ওই বিএলওর নামে আপনি কেস করতে পারবেন। ওটা কিন্তু জরুরি লাগবে, কোন পাইতারা চলবে না। বুঝেননি কথা? যে আপনাকে ডিভোটার করে দিল, আপনি নন্দলালপুরের বাসিন্দা, আপনি স্বাধীনতার পর থেকে আসেন, আর আপনাকে ডিভোটার করে দেবে, যে ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে, সেইটার জন্য আপনি বিএলওর কাছ থেকে সিগনেচার করে রাখবেন। এটা তো সরকারি নির্দেশ। এতদূর বুঝতে পারলেন সবাই? আচ্ছা, এবার 2002 সালে হয়েছিল, 2025 সালে হচ্ছে। ওকে, বিএলও আপনার বাড়িতে অলরেডি ফর্ম দেওয়া বোধহয় শুরু করেছে, দেখেছেন? অলরেডি শুরু হয়েছে, অনেকের বাড়িতে দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এইটা আপনারা কিভাবে কি করবেন একটু বলে দিই। যাদের নাম ছিল 2002 এর ভোটার লিস্টে, আমার ছিল না, সম্ভবত ভাইয়েরও বোধহয় ছিল কিনা জানি না, মানে আমাদের বাবার থাকবে, কেননা ওই বয়সে আমাদের ভোট বোধহয় হয়নি। হ্যাঁ, তো যাদের 2002 সালে নাম ছিল তাদের আজকে এসে কোনো ডকুমেন্টস লাগবে না। যাদের 2002 সালে নাম ছিল না কিন্তু আর বাবার ছিল, তারও কোনো ডকুমেন্টস লাগবে না। যাদের 2002-ও নাই, 25-ও নাই, কোথাও নাই, এদের ডকুমেন্টস লাগবে। আর এরা হচ্ছে অনুপ্রবেশকারী, এদেরকে আমাদের দেশে রাখবোই বা কেন? বুঝেননি কথাটা? আর এরা একটু খেয়াল করে দেখেন, অন্তত পক্ষে আমার জাতীয় হয়তো হবে না, কারণ ওই দেশ থেকে কারা এসেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। অথচ তারা আবার এটাকে নিয়ে রাজনীতি করছে যে সব মুসলমান আউট হবে। সব জায়গায় দেখলেন হাহাকার শুরু হয়ে গেছে, কোন জায়গায় মুসলমান আউট হবে না, কারণ বাংলাদেশ থেকে অন্তত কোনো মুসলমান আসেনি, এসেছে অন্য জাতি। স্বাভাবিক কথা, এটা সিম্পল। আচ্ছা, এবার এক মিনিট, আপনার বাড়িতে বিএলও যে ফর্মটা দিয়ে যাবে, আপনার বাড়িতে বিএলও যে ফর্মটা দিয়ে যাবে, এই ফর্মটা কি করে ফিল আপ করবেন আমি একটু বলি। তার আগে আপনাকে একটু বলে দিই আপনার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, মানে চাচা আপনার আছে নিশ্চয়ই, আছে। আচ্ছা, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের শুধু ওই পাতার জেরক্সটা নিয়ে বাড়িতে রাখবেন ফর্ম ফিল আপের জন্য। ওটা নিবে না কেউ, সাথে মেরে দিতে হবে না, ফর্মের সাথে লাগবে না। কেন? ওই সময় এপিক নাম্বার, ওই সময়ের কি, এগুলো তো আপনি মনে নাই, তো ওইটার জন্য একটা খালি জেরক্স করে এনে রেখে দিবেন। জেরক্সের দোকানরা কিন্তু পয়সা এখন মেরে নিচ্ছে, বিনা কারণে কত জেরক্স আপনাকে ধরে দিচ্ছে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু 2002 সালে কি লাগবে? ভোটার লিস্টের জেরক্স, যার যার ভোট 2002 সালে দিয়েছেন। কেন লাগবে? ফর্ম ফিল আপ করার সময় তাতে যা নাম লেখা ছিল ওই নামটা হুবহু লিখতে হবে, ভুল থাকলে ওটাই লিখতে হবে। হলো 1 নম্বর ক্লিয়ার? 2 নম্বর একটা ডকুমেন্টস লাগবে,
পাসপোর্ট সাইজের 2 কপি ফটো লাগবে, যেই ফটোটা হবে রঙিন কিন্তু পেছনটা হবে সাদা। রঙিন ফটো, ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সাদা। কম্পিউটার দোকানে গিয়ে বলবো, বাবা আমার একটা ছবি, দুটো ছবি বের করে দাও তো। 10 টাকা থেকে 12 টাকা 15 টাকা নেয় বোধহয়, জানি না, এরকমই 15-20 টাকা নিবে, আপনাকে ছবি বের করে দিবে। ওই দুটো ছবি নিয়ে চলে আসবেন। তাহলে ডকুমেন্ট কি লাগলো? শুধুমাত্র 2 কপি রঙিন ফটো। আর এইটা ভোটারের কার্ডটা, ভোটারের লিস্টটা কেন লাগলো? ফর্ম ফিল আপ করার জন্য লাগবে। এটা নিবে না বিএলওতে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যাদের 2002 সালে নাম নাই, মানে আমি এই যে এইসব ভাইদের কারণে নাই বোধহয়, আমার তো ভোট হয়নি তখন, আমার কি ডকুমেন্টস লাগবে? আমার ডকুমেন্টস লাগবে আমার বাবার ভোটার কার্ড। আরে বাবা, ওটা তো অলরেডি জেরক্স আছে, আর তো লাগবে না। বুঝেননি? আমার বাবা তো ভোটার কার্ড জেরক্স করে এনেছে, ওটা লাগবে কি? আর লাগবে না। তাহলে আমার কি লাগবে? আমার শুধুমাত্র 2 কপি পাসপোর্ট ফটো, যেমন আমার আব্বার লেগেছিল। ক্লিয়ার? আচ্ছা, এবার যাদের এসব কিছুই নাই, না 2002 সালে তার বাবার নাম আছে, না এইদিকে তার বাবার সাথে রিলেশনে তার ভোট আছে, কিচ্ছু নাই, তাদের 11টা ডকুমেন্টসের একটা ডকুমেন্টস লাগবে। কেমন? পাসপোর্ট থাকলে রাখবেন, বা যাদের 2002 সালে মানে নাই, কি বলে, ভোট ছিল না, মানে আমাদেরও এই ডকুমেন্ট গুলা পরে চাইতে পারে, এই জন্য রেডি করে রাখা ভালো। 1, পাসপোর্ট লাগবে, আছে, ঝামেলা শেষ। 2, আবাস যোজনার ঘর পেয়েছেন, আছে, ওটা চলবে। 3, চাকরি করেছেন, দি পেনশন পাচ্ছেন, আছে, ওটা লাগবে। 4, আপনার জন্ম সার্টিফিকেট আছে, ওটা লাগবে। 5, জন্ম সার্টিফিকেট নাই, মাধ্যমিক পাস করেছেন, অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এতগুলা রাখেন, এসব এত মাথার মধ্যে ঢুকে লাভ নাই। আপনার কাছে কিচ্ছু কাগজ নাই, কি নাই? কোন রকমের কোন ডকুমেন্টস নাই। আমি তাও বলছি আপনার কাছে ডকুমেন্টস আছে, ভালো করে বুঝেন বিষয়টা। এই 11টা যে নথি লাগবে বলেছে, 11টা নথির 6 নম্বর নথি হচ্ছে, আপনি আপনার স্থানীয় পঞ্চায়েতের প্রধানের কাছে গিয়ে বলবেন যে আমার এ দেখেন ভোটার কার্ড, এ দেখেন আধার কার্ড, এগুলো তো সবারই আছে। এ দেখেন আধার কার্ড, মানে কেন নামটা লেখার জন্য, আমি নন্দলালপুরের বাসিন্দা, আমাকে একটা আপনি সার্টিফিকেট দেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। পঞ্চায়েতের প্রধান না, ওর 14 গোষ্ঠী দিতে বাধ্য, এটা নিয়ম। ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে নেন না, ওরকমই পঞ্চায়েতের প্রধানের কাছে, বরং উনি বলতে পারেন আমি অ্যাপ্লাই করে দিলাম, আপনি এসডিও অফিস থেকে নেন। তার মানে আমরা যারা অরিজিনাল ভারতীয়, তাদের কাছে কোনো ডকুমেন্টস না থাকলেও একটা ডকুমেন্টস কি আছে, ওইটা কি? আমাদেরকে পঞ্চায়েত থেকে কি দেওয়া হবে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কেন? প্রধান আর আপনি একই বাজারে বাজার করেন, উনি আপনাকে চিনে, তাই। তাহলে আপনাদের আর ভয় থাকলো। কিন্তু এসআইআর নিয়ে কি ভয় না দিচ্ছে মিডিয়া, মুসলমানরা সব চলে যাবে, এরা রোহিঙ্গা, কত কথা, সবগুলা ভোট ব্যাংকিং চলছে, কারোর কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্যার, ফর্ম ফিল আপ কি করে করবো? দেখেন, আমি দাগ টেনেছি, দাগ দেখতে পাচ্ছেন? এরকম একটা দাগ টেনেছি উপরে, এদিকে একটা, এদিকে একটা টেনেছি। দেখেন, 2002 সাল, 2004 সাল, 2010 সাল আর 20 সাল নাই। উপরে যে লেখাগুলা থাকবে, উপরে সবাইকে ফিল আপ করতে হবে। উপরের কলমটা সবাইকে ফিল আপ করতে হবে। যার 2002 সালে ছিল নাম, সেও করবে, যার 2002 সালে ছিল না, সেও করবে। উপরের যে অংশটা থাকবে দেখবেন, ওটাতে সব আপনি বাংলাতেও লিখতে পারবেন, ইংরেজিতেও লিখতে পারবেন। তবে আমি সাজেশন দেব আমার তরফ থেকে, কারণ এটি পরে বুঝতে পারবেন, সবাই একটু ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, বড় হাতে। কেন জানেন? ধরেন আমার নাম শাহিনুর রহমান, আমি বাংলাতে লিখলাম দন্তি সয়াকার হয়েছি, দন্তি নৈশুর, রহ ময়কার দন্তানো। আর ওরা আবার তো বাংলাতে ভোটার কার্ড বের করবে না, ওরা করবে কি? ইংরেজিতে। আর ইংরেজিতে গুগল থেকে ট্রান্সলেট করলে আমার নামের অক্ষর হয়ে যাবে SHANIUR, হয়ে গেল ভুল। কারণ আমার নাম তো SH দিয়ে লিখিনি, আমি লিখেছি SA দিয়ে। পারতপক্ষে আপনারা ওটা কি দিয়ে করবেন? ইংরেজিতে লিখবেন। বাংলায় করলে হবে না? জি 100% হবে, কোনো আপত্তি নয়। তবে পারলে কিসে করবেন? ইংরেজিতে। সেফ থাকা ভালো, কথা বুঝেননি? সেফ থাকা ভালো। তাহলে উপরের অংশটা কে করবে? এটা সবাই, যার কাছে ফর্ম দিয়ে যাবে, 2002 এর নাম থাক আর না থাক, সবাই করবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার শুনেন, 2002 সাল বালারা উপরটাও করবে। এই আপনার এভাবে ধরলে বাম দিক যেটা হচ্ছে, বাম দিকেরটাও করবেন।
কারা? 2002 সাল বালারা উপরটাও করলেন আর বাম দিকটা করলেন। আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না তারা কি করবে? উপরটা করবে আর ডান দিকটা করবে, তাকে বাম দিক করা লাগবে না। যে বাম দিক করবে সে ডান দিক করবে না, আর যে ডান দিক করবে সে বাম দিক করবে না। বলেন আর কারো কোনো কোশ্চেন আছে? এ হচ্ছে এসআইআর, আর কিচ্ছু না। অতএব ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। আপনি যদি ফর্ম ফিল আপ করতে না পারেন, এলাকা যারা শিক্ষিত আছে সেসব ভাইয়ের কাছে আরাম করে সুন্দর করে ভদ্রভাবে ফর্ম ফিল আপ করবেন। সাথে আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে এই যে যদি কারোর নামের বানান ভুল থাকে, আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, আপনার আব্বার নাম হচ্ছে ধরেন কি আব্দুর রহিম, কিন্তু আব্দুর রহিমের জায়গায় আব্দুর রহিম শেখ আছে, তখন ছিল, এখন শেখটা কেটে দিয়েছেন। নামের বানান ভুল যা ছিল তাই লিখবেন, এতে এসআইআরে কোনো সমস্যা হবে না, হবে না, হবে না। এখন আবার কেউ কেউ টাকা মারবে, বুঝতে পারেননি তো? এই তোমার নামের বানান ভুল হচ্ছে, তাড়াতাড়ি ঠিক কথা, এখন না, এগুলো এটা এখন না, ওটা হয় আগে আর করার দরকার ছিল, আনলে পরে করবেন। এসআইআর চলাকালীন আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নাই। আমার এই কথাগুলো যারা শুনলেন আপনারা আপনাদের জায়গায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওকে, আসেন এবার মূল আলোচনায় ফিরি আমরা। এটুকু আমার দায়িত্ব ছিল, জানি না আপনাদের কতটা কাজে লাগলো, আল্লাহ তাআলাই ভালো জানে। এটুকু দায়িত্ব ছিল, তাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ আপনি আমার দ্বীনি ভাই, আপনি বিপদে পড়বেন বা আপনি টাকাগুলোকে খোয়াবেন কেন? বিনা কারণে মানুষ তো টাকা ইনকাম করার জন্য রেডি আছে, দেখেন যা রেডি আছে না? আমি বাজার থেকে আসছি, আমার আব্বার হাতে দেখছি একটা কাগজ মোড়ানো। আমি বলছি আব্বা ওটা কি? তো বলছে যে ভোটার লিস্ট, 2-4 কপিকে জেরক্স করে এনেছে। এটা অনেকদিন আগের কথা বলছি, এই গত মাসে বোধহয়। তাহলে ওটা কি লাগবে? বলছে বাড়ি বাড়ি বলে লোক আসবে ইনকুমারি করতে। আমার আব্বা জীবনে স্কুলে যায়নি, এই জন্য ইনকুমারি বলছে। ওটা ইনকুমারি হবে না, হবে ইনকোয়ারি। ওর ছেলে নেই ইংরেজি শিক্ষক, আব্বা তো আব্বাই রে ভাই। ও মাঝে একটা কথা ছেড়ে দিয়েছে, বলে যায় যারা তার মা বাবাকে খেতে দেয় না, 2002 সালে তার মা বাবার ভোটার লিস্ট করছে। বাপ তো বাপ হয় ভাই, খবরদার। বাপ মা তো দুনিয়াতে লাগবে লাগবে, কিয়ামতের মাঠেও লাগবে গো। আর আপনি বাপ মাকে খেতে দেননি, আর সরকারের ভয় এখন বাপের লিস্ট খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, বাপ মা তো বাপ মা। আমি আমার আব্বাকে বললাম, আব্বা আপনি যে ভোটার লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওই গোটা ভোটার লিস্টটা বহুদিন আগে আমার কম্পিউটারে আছে, মোবাইলে আছে, কিন্তু আপনি ফালতু টাকাটা খরচ করে এনেছেন। আচ্ছা, আমার আব্বা জানলো কি করে? ওই যে কম্পিউটার দোকানে গিয়ে বলছে আপনার আছে, আপনার লাগবে। আরে ভাই 4 টাকা 5 টাকা করে বিক্রি করছে, হয়তো 2 টাকা লাভ। এই 2 টাকা লাভের জন্য ও সবারই হাতে কাগজ ধরিয়ে দিয়েছে, আর ভয় ধরে দিয়েছে কে বাইরে থেকে লোক এসে ইনকোয়ারি নাকি করবে। তা আশ্চর্য কথা না? আসেন মূল আলোচনায় ফিরি। সেটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ এবং তা থেকে উত্তরণের উপায়। একটু আপনাকে পেছনে নিয়ে যাব যাতে করে আপনি বুঝতে পারেন। আচ্ছা বলেন তো, একটা লাইট, এই যে বাল্ব লাইট, এই লাইটটা কত সুন্দর আলো দেয়। এই সুন্দর আলো চেক করার জন্য লাগে অন্ধকার, বুঝতে পারেননি? একটা লাইট কত ভালো তা টেস্ট করার জন্য কি লাগে? অন্ধকার লাগে। পৃথিবীতে যদি অন্ধকার না থাকতো, আলোর কোনো গুরুত্ব থাকতো কি? আমরা যখন 9-10-এ পড়তাম তখন ওই যে 2-4 লাইনের বাক্য আমাদের আসতো পরীক্ষায়, যেটাকে ইলাস্ট্রেশনে ব্যাখ্যা করতে হতো। তো কোনো একদিন আলো বলছে, আলো আর অন্ধকারের মধ্যে কথা হচ্ছে। আলো বলছে অন্ধকার তুমি বড় কালো, অন্ধকার বলছে ভাই তাই তুমি আলো। আলো অন্ধকারকে বলছে যে তুমি বড্ড কালো জানো, আর অন্ধকার ঘুরে বলছে যে ভাই তাই তুমি আলো। কেন? যদি আমি অন্ধকার না থাকতাম তুমি ইনভ্যালিড, তোমার কোনো গুরুত্ব থাকতো না। তো একটা রাত একেবারে গহীন অন্ধকারে ছেয়ে গেছে, এবার আপনার কাছে শুধু একটা টর্চ রয়েছে, সুন্দর টর্চ। এটাকে চেক করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অন্ধকারের মধ্যে দিচ্ছেন, টর্চটা জ্বালাচ্ছেন আর দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তাহলে বুঝতে হলো যে টর্চের লাইটটা খুব, মানে টর্চের যে লাইট বা আলো, এটা যে খুব সুন্দর আলো, ঠিক না? পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পর থেকে বিধান দিতে শুরু করেছেন। কোন সময় মানুষ বিধানকে মেনেছে, কোন সময় আবার আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। সমাজ একেবারে গহীন অন্ধকারের মধ্যে নিমজ্জিত থেকেছে। মক্কার বুকে এমন একটা সময় গিয়েছিল
যে এই সময়টাকে বলা তো আয়ামে জাহালিয়াত। আপনি কি জাহিলিয়াত বা জাহালাত এই শব্দটা শুনেননি? বলেন, শুনেছেন তো? জাহালাতের জামানা, অজ্ঞতার জামানা। অজ্ঞতার জামানা মানে কি? আপনাকে আমি একটু দেখাই। মুসলিম জাতির অধঃপতনের কারণ উল্লেখ করতে গিয়ে আপনাকে একটু অন্ধকার দেখাই, তারপরে আলো দেখাবো, তারপরে আপনার আমার দৃশ্য দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন আমি সেখানকার কথা বলছি। আল্লাহ তাআলার ঘর এই মসজিদুল হারাম। এই মসজিদুল হারামের কাবার পাশে 360টা মূর্তি ছিল। লাত, মানাত, উজ্জা, হুবল, রাব, এরকম 360টা মাবুদ ছিল। মক্কার মানুষ, মক্কার বাইরের মানুষ এক একজন এসে এক এক দেবতার পুজোতে মগ্ন ছিল। ওটা কত বড় অন্ধকার জামানা ছিল। ওই জামানায় যাদের কন্যা সন্তান হতো তারা নিজেকে অপয়া মনে করত, দুর্ভাগা মনে করে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। ওই জামানায় মানুষ এতটাই অজ্ঞ ছিল, কারুর বাবা যদি মারা যেত আর ওই বাবার যদি 7-8টা স্ত্রী থাকতো, সন্তানরা স্ত্রীদেরকে ভাগ করে নিত। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তানরা ভাগ করে নিত বাবার মতো। বাবা যেমন স্ত্রীদের সাথে আচরণ করত, সন্তানরা তেমন আচরণ করত। এমন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষ। খুন, লুটতরাজ, রাহাজানি ছিল আম ব্যাপার। মদের নেশায় মানুষ বিভোর হয়ে থাকতো। সুদ ঘুষে ছিল 6 লাভ। লুটতরাজ আর রাহাজানি ছিল একেবারে আম ব্যাপার। এই অজ্ঞতার জামানা, অন্ধকারময় জামানা, বর্বরময় জামানা। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষ, নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যখন আসলেন, হেরা গুহায় গেলেন। তিনি বসে থাকতেন, ইবাদতে মশগুল থাকতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। তিনি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। কয়েকবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরলেন। তারপরে একে একে আয়াত নাজিল হলো। থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো। আমি আশঙ্কা করছি, আমার ভেতরে ভীতি সঞ্চার হয়েছে, আমি কি করব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢাকছিলেন আর বলছিলেন, শুনুন, আপনি যে অসহায়ের সহায়, দারিদ্রতার বোঝা বহনকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমি আশাবাদী আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটবে না। তবে চলেন, আমার একজন আত্মীয় আছে যার নাম হচ্ছে ওরাকা বিন নওফেল, সেই হিব্রু ভাষায় অন্যতম পণ্ডিত, তার কাছে আপনাকে নিয়ে যাই। তো তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যখন পুরো ঘটনা তার সামনে পেশ করলেন, তখন তিনি বলছে, হায় আফসোস, আমি যদি ওই দিন জীবিত থাকতাম যেই দিন আপনাকে আপনার জাতি তেড়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বলেন কি? আরে আমি তো ভালো মানুষ, কারো কোনো অন্যায় করি না, কারোর সাথে কোনো রকমের খারাপ ব্যবহার পর্যন্ত আমার নেই। আমি অসহায় দরিদ্রকে সাহায্য করি, আর আমাকে নাকি আমার এলাকার লোক তাড়িয়ে দেবে, আপনি বলেন কি? তখন ওরাকা বিন নওফেল বলছে, শোনো, পৃথিবীর ইতিহাসে যতজন মানুষের কাছে এই ব্যক্তি, এই ফেরেশতা এসেছে, জিবরাইল আলাইহিস সালাম তাকে জাতি টিকতে দেয়নি, অতএব তোমাকেও জাতি টিকতে দেবে না। এই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক এক করে কোরআন এর আয়াত নাজিল হতে থাকলো, আর সেই সমাজটা এনলাইটেড হতে থাকলো, আলোকিত হতে থাকলো, আলোকিত হতে থাকলো। আলোকিত হতে 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 360টা মূর্তি সেখান থেকে আউট হয়ে গেল। কন্যা সন্তানকে জীবিত পতিত করা বন্ধ হয়ে গেল। নিজের চাচার সুদকে তিনি শেষ দিন বিদায় হজের সময়, খুতবা দেওয়ার সময় যখন বলছেন, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সুদকে আমি একেবারে কবর দিয়ে দিলাম। শুনে রাখো, আজকের পর থেকে ধনী দরিদ্রের যে কোন্দল রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, এটা থাকবে না। মানে একজন কালো, একজন ফর্সা, তার দ্বন্দ্ব থাকবে না। একজন আরব, একজন অনারবের দ্বন্দ্ব থাকবে না। সুদকে মাটির তলে পিষে দিলাম। এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজটাকে এতটাই আলো জ্বালিয়ে ফেললেন যে পৃথিবীর ঐতিহাসিকগণ বলছে যে পৃথিবী সৃষ্টির পর থেকে সোনালী যুগ বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে। বুঝতে পারছেন কি আমার কথা? আচ্ছা,
আচ্ছা, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোনটা ছিল? অন্যতম জায়গা ছিল মক্কা। নন্দলালপুরও অত খারাপ না, ভালো করে বুঝেন। নন্দলালপুরও অত খারাপ না। এত জাহালাত, এত অজ্ঞতা তখন ছিল। এই অজ্ঞতাতে আলো জানলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। এবং সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি বলেন তো আমাদের সময়টা কি এরকম চিরকাল থাকবে? তখন বলছেন না না না, এর পরবর্তী জামানাটা ধোয়াটে হবে, তার পরবর্তী জামানা ভালো হবে, আবার ধোয়াটে হবে, এরকম করতে 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 আস্তে আস্তে ইসলামের বিলুপ্তি ঘটে যাবে, ইসলাম আবার মদিনায় ফেরত আসবে। তো এই কথার অর্থ হচ্ছে এই যে ইসলাম যখন মানুষের অন্তরে জায়গা করে নিল, একটা অজ্ঞ, একটা মূর্খ, একটা বর্বর সমাজ সুশিক্ষিত হয়ে গেল। পৃথিবীর ইতিহাসের প্রত্যেক ঐতিহাসিকগণ বলে যে সবচেয়ে সুন্দর সময় গিয়েছে কোন সময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। আচ্ছা, তো তিনি যে সমাজকে সুন্দর করেছিলেন, ওই সুন্দর করার পর থেকে আজ পর্যন্ত কত যে উতরাই চড়াই পার হতে হলো। আর সেই জাতি, সেই মানে নন্দিত জাতি আমরা আজকে নিন্দিত গন্তব্যে। বুঝেননি? মুসলমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত। যে মুসলমান যেখানে যাবে আলোকিত হয়ে যাবে চারিপাশ। আর আজকে মুসলমানরা গোটা বিশ্বের চারিদিকে মার খাচ্ছে। কেউ দাড়ি রাখার কারণে মার খাচ্ছে, কেউ টাকনোর উপরে প্যান্ট পরার জন্য, কেউ সুদী ব্যাংকে চাকরি করবো না বলে, কেউ পায়জামা পাঞ্জাবি পরার কারণে, কেউ আল্লাহু আকবার বলে সালাত আদায় করার কারণে। গোটা বিশ্বের সমস্ত জাতিরা মুসলমানের উপরে একত্রিত হয়ে গেছে তাদেরকে ধ্বংস করার জন্য। কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য যে মানুষ একত্রিত হয়ে গেছে এটা আমাদের বুঝতে বাকি নেই। তবে আমরা যে মানে নন্দিত জাতি ছিলাম, নিন্দিত গন্তব্যে, এর পেছনে কারণ কি? মানে মুসলমানের অধঃপতন। এর কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে। কেন? যে সমাজটা অন্ধকার ছিল সেই সমাজটা এনলাইটেড, আলোকিত করেছিল কিসের মাধ্যমে বলেন তো? নবী এবং কোরআন হাদিসের মাধ্যমে, তাই না? আচ্ছা, নবী তো আমাদের সময় আসবে না, ঠিক আছে, কিন্তু নবীর রেখে যাওয়া শিক্ষা কোরআন এবং হাদিস এটা তো আছে নাকি? তো কোরআন এবং হাদিস যদি আপনি আমি ভুলে যাই, আল্লাহ তাআলা আবার আমাদেরকে নিচে পাঠিয়ে দিবেন, আসফালা সাফিলিন, একবারে মাটির সাথে মিশিয়ে দিবেন, মাটির সাথে মিশিয়ে দিবেন। কেন? কোরআন এবং সুন্নাহকে আপনাদেরকে জানতে হবে। শুনুন হাদিস। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করলেন। সালাতের পর আমাদের দিকে ঘুরে বসে কিছু ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন, লেকচার দিলেন। আমরা তার বক্তৃতা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমাদের চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, আমাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আমরা মনে করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। সবার ভেতরটা একেবারে মোচড় দিয়ে উঠছিল। তখন একজন ব্যক্তি উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বক্তৃতা শুনে মনে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি হয়তো বিদায় নেবেন, আমাদেরকে কিছু উপদেশ দেন তো, আমাদেরকে একটু বেশি বেশি উপদেশ দেন তো, আমাদেরকে একটু বোঝান তো, আমাদের একটু দ্বীন ইসলামের ব্যাপারটা বলেন তো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক নম্বর, বিশ্বাস করেন আল্লাহকে যদি ভয় করেন আর আপনার কিচ্ছু লাগবে না। সিসিটিভি লাগবে না, কোন দারোয়ান লাগবে না, কোন গার্ড লাগবে না, পুলিশ প্রশাসন লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এই যদি আমি যদি কোনোদিন আসি আমাকে টপিক দিবেন আল্লাহ ভীতি, আলোচনা করে দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহকে যদি ভয় করে একটা মানুষ, তাহলে ওরার জীবনে কিচ্ছু লাগবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম উপদেশ এইটা দিল সাহাবীকে, কি বলছে? তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পৃথিবীর যেখানে থাকো না কেন। দুই, তোমাদের আমিরের আনুগত্য করবা, তোমাদের আমিরের আনুগত্য করবা। আমির কে? আপনার মসজিদের ইমাম বর্তমানে আপনার আমির। যদি আপনি সুদখোর ঘুষখোরকে রাখেন সেটা ভিন্ন কথা, যার বউ বিটি পর্দা করে না তাকে ইমাম রেখেছে সেটা ভিন্ন কথা। যে বন্ধনের জন্য ঘর ভাড়া দিয়েছে তার কথা বলতে চাইছি না, আমি ইমানদার মানুষের কথা বলতে চাইছি, আমি হক কথা বলা মানুষের কথা বলতে চাইছি। তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবা, যদিও সে হাবশি গোলাম হয়, মানে
বুঝতে পেরেছেন? দেখতে ভালো না, ঠোঁটটা মোটা, এমন লোকও যদি হয়, তার মধ্যে যদি কোরআন এবং সুন্নাহ থাকে, সো ইউ হ্যাভ টু ফলো হিম, তোমাকে তার কথা মেনে নিতে হবে। 3, এই শোনো, আমি যখন মারা যাব, তোমরা যদি কেউ আমার সামনে যারা আছো তারা যদি জীবিত থাকো, আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখবা, অনেক ইখতিলাফ দেখতে পাবা। সেই দিন আমার খোলাফায়ে রাশিদিন যারা হক পথে থাকবে তাদেরকে তোমরা মেনে নিও, আর আমার সুন্নাহকে তোমরা বিন ওয়াজিস মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবা। সামনে যদি একটা কাপড় ধরে রাখেন, দাঁতটা ভেঙে যাওয়ার চান্স আছে, কিন্তু ওই কাপড়টা যদি মাড়ির দাঁত দিয়ে ধরেন, ভাঙতে পারা যাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাহকে কি করবা? মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। শুনে রাখো, ধর্মের মধ্যে কোন কাজ করা হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। হাদিসের বর্ণনা করি ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি বুঝতে পারলেন? কথা কি বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা পথভ্রষ্ট হবে না। কি করতে হবে? 1, আল্লাহকে ভয় করতে হবে। 2, আমিরের আনুগত্য করতে হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে কি করতে হবে? চেপে ধরে থাকতে হবে। এখন বলেন তো, আমার সামনে যারা বসে আছেন, এখানে কজন বাবা আছেন? এখানে কজন বাবা আছেন? এখানে কজন বাবা আছেন 8 বছরের ছেলেটাকে নিয়ে ফজরে মসজিদে উপস্থিত হন? এখানে কজন বাবা আছেন বাড়িতে ঢোকার সময় সন্তানকে বলেছেন, বাড়িতে কেউ থাক আর না থাক তোমাকে সালাম দিতে হবে? এখানে কজন বাবা আছেন যে সন্তান বলছে, আব্বু ব্যাংকে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, আর আব্বু উঠে বলছে, দরকার তুমি ভিক্ষা করে খাবা, ব্যাংকে চাকরি করা যাবে না? এখানে কজন বাবা আছেন একেবারে ইনকামের জন্য মরিয়া হয়ে রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, শিক্ষিত মানুষ, তবু আপনি সুদী জায়গায়, সুদী প্রতিষ্ঠানে বা সুদযুক্ত জায়গায় আপনি চাকরি করছেন না? এরকম কটা পরিবার রয়েছে? এখানে কজন স্বামী আছেন যে আপনি যাওয়ার সময় স্ত্রীকে ডেকে গিয়েছেন ফজরে, এসে দেখছেন সালাত আদায় করছে, একদিন এসে দেখছেন উঠতে পারেনি, তাকে আপনি ধমকে উঠে বলছে, তোমার এত বড় সাহস, তুমি সালাত আদায় করনি, মানে তুমি সালাত আদায় করবা, এসে দেখবো তুমি কোরআন পড়ছো, এটা তুমি আশ্চর্য করো কি তুমি? এখানে কজন মানুষ আছেন যে আপনার স্ত্রী বাইরে বেরিয়েছে বোরকা ছাড়া, আর আপনি তাকে বলেছে, তোমাকে একেবারে এমন মারবো আমি, তোমাকে একবারে প্যারালাইসিস করে রেখে দেবো, তোমার এত বড় সাহস হয় কি? তুমি বাড়ির থেকে উইদাউট বোরকাতে বাড়াও কি করে? উইদাউট হিজাবে বাড়াও কি করে? পুরো শরীর না দেখে তুমি বাড়াও কি করে? এখানে কজন বাবা আছেন, কজন সন্তান আছেন এরকম রীতিনীতিতে চলে? তো আপনি আমি মার খাবো না তো অন্য জাতি মার খাবে নাকি? অধঃপতনের কারণ তো আপনি আমি নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, আমার সুন্নাহকে তোমরা বিন ওয়াজিস মাড়ির দাঁত দিয়ে চেপে ধরো। কজন বাবা তার সন্তানকে বলে, বেটা 16 বছর বয়স হয়ে গেল, মনে হচ্ছে তোমার দাড়ি একটু একটু বেরাচ্ছে, খবরদার দাড়িতে ব্লেড লাগাবে না, কাঁচি লাগাবে না, দাড়িকে আপনার হালাতে ছেড়ে দিতে হবে। কজন বাবা তার সন্তানকে বলে, বরং এই ঘটনা উল্টে যায়, মা আর বাবা বলছে, তুমি কেবল কলেজে গেলা, এখন যদি দাড়ি রাখো তোমাকে কি ভালো লাগবে নাকি? দাড়িটাকে চেষে ফেলো, দাড়িটাকে ছেড়ে ফেলো। এমন বাবা হাজারো আছে, এমন মা হাজারো আছে। আপনার জন্য তো জাতি আজকে অধঃপতনে, আপনার জন্য জাতি অধঃপতনে। আমাকে আমি অনলাইনে ইংরেজি পড়াই, কম্পিটিটিভ এক্সাম পড়াই, মানে WBCS পড়াই, যে ভিডিও দেখেন না, ওই ভিডিও আমার কাছে পড়ে ভিডিও হয়, টেট প্রাইমারি, আপার প্রাইমারি, এগুলো আমার কাছে পড়ে হয়। আলহামদুলিল্লাহ আমি পড়াই ইংরেজি স্যার অনলাইন। 6 থেকে 7টা দেশ থেকে আমার কাছে স্পোকেন ইংলিশ শিখে, ইংরেজিতে কথা বলা শিখে। আপনাদের দিনাজপুর থেকে একজন ভাই আমাকে হট করে প্রশ্ন করছে, উনি একজন শিক্ষক বাবা আমার কাছে পড়ে, উনি আমাকে বলছে, স্যার আপনার সন্তানকে কি বানাবেন? আমি বললাম, এটা তো আউট অফ কন্টেক্সট কোশ্চেন করলেন। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস বসাবো কিনা। আপনি আমাকে বলছে আপনার সন্তানকে কি বানাবেন, তো ওখানে 176 জন স্টুডেন্ট রয়েছে ওই ব্যাচটায়, 6টা দেশ থেকে। তা আমি বললাম যে শুনে, আমি আমার সন্তানকে এমন কিছু বানাবো না যে কাজ করলে, যে চাকরি করলে, যে ডাক্তারি করলে আমার সন্তান 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে না, এটা বানাবো না। যদি প্রয়োজন হয় আপনার বাড়িতে আমার ছেলে যাবে, জন দিয়ে খাবে। কি বলেন আপনারা, যে একে অপরের বাড়িতে কাজ করে, কি বলেন এটা? আমাদের মুর্শিদাবাদে মুনিশ বলা হয়। হ্যাঁ, কি বলে? পেইঠামু। সুবহানাল্লাহ, নতুন কিছু শিখলাম। মানে অপরের বাড়িতে কাজ করে খাওয়া।
আমি বলেছি আমার সন্তান আপনার বাড়িতে কাজ করে খাবে, কিন্তু মসজিদের হাই আলা সালাহ হবে, আমার ছেলেকে আগে আগে প্রথম কাতারে দাঁড়াবে। বিনোয়াজেস মারির দাঁত দিয়ে ধরে রাখতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন এবং সুন্নাহকে যেদিন আমরা ভুলে গিয়েছি সেদিনে আমাদের অধপতন শুরু হয়েছে। অধপতন তো একদিনে হয় না, আস্তে আস্তে হয়, আস্তে আস্তে হয়। তো কোরআন এবং সুন্নাহকে যদি আবার উজ্জীবিত করেন নিজের পরিবারে, নিজের দেশে, নিজের জাতির মধ্যে, এই জাতি আবার স্বমহিমায় উড্ডীয়ন হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদেরকে আমি খিলাফত দিব, শুধু তোমরা মুমিন হও। ভোট পদ্ধতি লাগবে না, আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেওয়ার জন্য রেডি। আপনাকে শুধু কি করতে হবে? মুমিন হতে হবে, মুমিন হতে হবে। কোরআন এবং সুন্নাহকে মানুষ ভুলে গিয়েছে, কোরআন এবং সুন্নাহকে ভুলে গিয়েছে। কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন আপনি আমি যদি সমাজে করতে পারি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি এই জাতি আবার আগের স্বমহিমায় ফিরে আসবে, স্বমহিমায় ফিরবে। তাহলে কোরআন এবং সুন্নাহ কি আমাদের বাড়িতে আছে? কি মনে হয় আপনার বাড়িতে আছে এগুলা? কোরআনকে বন্দি করে নিয়েছি শুধুমাত্র রমজান মাসের জন্য। বেশিরভাগ ইল্লামান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ রহমত দিয়েছে তাদের কথা বলছি না, ব্যতিক্রম তো থাকেই। রমজান মাসে কোরআনটা বের হয়, কোরআনকে নাকি খতম দিই, আমরা খতম দিয়ে আবার রেখে দিই। বেশিরভাগই মুসল্লি হাইয়ালা সালার সময় চায়ের দোকানে আড্ডা দেয়, মাঠে কাজ করে, অফিসে বসে ঘুষ নেয়, যুবকরা ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত। শুধুমাত্র শুক্রবারের দিনে এরা সবাই ফেরেশতা। ইমাম সাহেবের আগে মসজিদে যায়, সুন্দর করে গোসল করে ধবধবে পাঞ্জাবি টুপি পরে একবার, এখন নাজিল হলো এরকম অবস্থা, গিয়ে মসজিদে গিয়ে উপস্থিত হয়ে যায়। হয় কি হয় না বলেন? এটা কি ইসলাম কায়েম হলো? ইসলাম কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আপনার জাতিকে চালাতে যান, যখন ইমাম মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, আপনার দোকানের ঝাপগুলো বন্ধ হয়ে যাবে, আপনার মাঠের নিড়ানিটা থেমে যাবে, আপনার পাট ধোয়ার কাজটা থেমে যাবে, আপনার স্ত্রী রান্নাটা থেমে যাবে, আপনার বাবার অফিসের গেটটা বন্ধ হয়ে যাবে। আপনি আপনার কম্পিউটারে কাজ করছিলেন, কম্পিউটারের কাজ থেকে শেষ করতে হবে। কেন? পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছে তার মসজিদে। যখন মালিক ডাকে তখন কি কোনো কর্মচারী কোনো কাজে ব্যস্ত থাকে? অনেকে তো অনেক ফ্যাক্টরি বা কোম্পানিতে কাজ করেছেন, আপনাকে একটা কাজ দিয়েছে, ফোরম্যান আপনার কাজ দিয়েছে, এখন মালিক এসে আপনাকে ডাকছে, আপনি কি বলবেন যে আমি কাজ করছি? আপনি যেই লেভেলের হন না কেন, আপনাকে কর্মচারী রেখেছে, একজনের আন্ডারে আছেন আপনি, কিন্তু মালিক এসেছে, এবার মালিক এসে বলছে প্লিজ কাম হিয়ার, আর আপনি বলছেন আই এম ডুইং মাই ওয়ার্ক, আপনাকে রাখবে কোম্পানিতে? আরে বেটা আমি কোম্পানির মালিক, আমি তোকে ডাকছি, তুই বলে তুই কাজ করছিস মানে আই তাড়াতাড়ি, এ কথা বলবে কি বলবে না? তাহলে আমার আপনার গোটা কুল কায়নাতের মালিক দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিনকে। কেন? মুয়াজ্জিনের ক্ষমতা থাকলে এখন আজান দিয়ে দেখাতো, বুঝতে পারেন বোধহয়। মুয়াজ্জিন কি খেয়াল খুশি আজান দিতে পারে? ওকে যে টাইম বেঁধে দেওয়া হচ্ছে তার আগে পিছে হবে? হবে না। তাহলে কি আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকাচ্ছে হাইয়া আলাস সালাম, মসজিদে আসো, আর ওই মুহূর্তে আমি আপনি কাজে ব্যস্ত। মানে আল্লাহকে দেখাতে চাইছি যে আমরা কাজ করছি, তোর কি করার আছে করে নে। আস্তাগফিরুল্লাহ। কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করবেন বাড়িতে, তাহলে এই সমাজ উন্নততর জায়গায় যাবে। কোরআন এবং সুন্নাহর বাস্তবায়নে মক্কা মদিনা পরিবর্তন হয়েছিল, স্পেন কর্ডোবা পরিবর্তন হয়েছিল, ইরাক ইরান পরিবর্তন হয়েছিল, দুবাই আমিরাত পরিবর্তন হয়েছিল, ভারত উপমহাদেশের বহু জায়গা পরিবর্তন হয়েছিল। সেই কোরআন এবং সুন্নাহকে যদি আমরা ভুলে যাই, আমরা আবার একেবারে অতল গভীরে চলে যাব। অতএব এক নম্বর হচ্ছে বাড়িতে কোরআনকে অধ্যয়ন করুন, কোরআন থেকে বেনিফিটেড হন, কোরআনের মধ্যে যা বলছে সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। এই জাতিকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যখন দেখবে তার জমিনে সবাই কোরআন পড়া শুরু করে দিয়েছে, কোরআন অনুযায়ী আমল করছে, তাহলে সেই জাতি পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নাই। এক নম্বর, কোরআনের আলোকে নিজের পরিবারের মধ্যে জীবিত করেন, বলেন ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। কাল থেকে অন্তত কোরআন পড়া শুরু করেন। এক। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করা।
কি আদায় করা? সালাত আদায় করা। সালাত ছাড়া আল্লাহর সাথে কানেকশনের পৃথিবীতে কোনো মাধ্যমই নাই। কেমন দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদাতে যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এক মিনিট, আপনার বাড়িতে ভারতের কোন একটা পার্টির লিডার আসবে আপনার বাড়িতে, বলেন তো আপনি কি অবহেলায় থাকবেন নাকি রেডি হয়ে থাকবেন? বলেন না গো, রেডি হয়ে থাকবেন কিনা? পৃথিবীর রব, পৃথিবীর মাবুদ, তার নিকটবর্তী হয়ে যায় মানুষ কখন? মানুষ যখন গিয়ে সালাতে সিজদায় পড়ে যায়। আপনি আপনার রবের সাথে কথা বলছেন, ওই মুহূর্তটা কতই না মধুর, কতই না সুন্দর। তাহলে এইটা সালাত ছাড়া কি আর কোন ইবাদতে আছে? হিসাব করে দেখুন তো, আমি তো পাইনি। সালাত ছাড়া আর কোন ইবাদতে নেই। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে সর্বপ্রথম যে ইবাদতের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন যে হাত আল্লাহর দরবারে উঠে কিছু চাই। আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে অপছন্দ করেন, আবু দাউদের হাদিস। আর আল্লাহর কাছে হাত তুলে চাওয়া হয় নামাজের আগে না নামাজের পরে? তাহলে আগে নামাজ, আপনার নামাজটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় 82 টাইমস বলেছে আকিমিস সালাত, তোমরা সালাতকে কায়েম করো। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে দিতে হবে যদি শরীয়ত জারি থাকে। জেনা করা মহাপাপ, পাথর মেরে মেরে ফেলতে হবে, হাদিস বহুবার শুনেছেন। কারোর জমির এক বিদ্যা আল ঠেলে যদি নেন, কিয়ামতের মাঠে আপনাকে এই 7 তবক জমিন খুঁড়তে দেওয়া হবে, 3500 বছর সময় লাগবে। বন্ধন লোন, গ্রুপ লোন ইত্যাদি করা মানে মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, একেবারে নিকৃষ্ট পাপ। তবে বন্ধন লোন নিয়েছেন, কারোর জমির আল কেটেছেন, বা আপনি এই চুরি করেছেন, এগুলো করার পরে সরাসরি জাহান্নামে যাবেন, এ হাদিস আমার জানা নেই, এ আয়াত আমার জানা নেই। তবে কোন ব্যক্তি যদি সালাতকে ছেড়ে দেয়, এ ব্যক্তি সরাসরি জাহান্নামী। দেয়ার ইজ নো কোশ্চেন এট অল, আর কোনো প্রশ্নই নাই। কেন? দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বলতে চাইছেন যে জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা জাহান্নামে কেন? ক্বালু, তারা সেদিন বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই হচ্ছে মুসল্লি। আর যে শুধু জুমাটা আদায় করে হচ্ছে শুকুর আলী। এ কি? শুকুর আলী। শুকুর আলী মুসলমান নয়। কোরআন এবং সুন্নাহ মোতাবেক শুকুর আলী মুসলমান নয়। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তৎক্ষণাৎ ও ব্যক্তি কুফরি করলো। এরকম অসংখ্য হাদিস আপনার সামনে আমি পেশ করতে পারবো, আলোচনা ওদিকে নিয়ে যাব না, আপনাকে দেখাতে চাইছি। একটু দেখেন, আপনি কি জানেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন, ভারতবর্ষের 48% মসজিদে নামাজি হয় না। বুঝতে পারেন বোধ আমার কথা? ভারতবর্ষের 48% মসজিদে নামাজি হয় না। আদিনাতে নামাজ হয়। আমাদের ওইখানে কাটরা বলে একটা মসজিদ আছে, কাটরা, ওই যে লালবাগ, নামাজ হয়। ওই যে বাবরি মসজিদ নিয়েছে করে নামাজ হতো, যে জিনিসটা ইউজলেস, কোনো কাজের না, ওই জিনিসটা আল্লাহ যদি নিয়ে অন্য কোনো জাতিকে দেয়, আল্লাহ দিতেই পারে। আমার ব্যক্তিগত মতামত, আল্লাহর কসম করে বলছি, আমার মতামত, আপনি ভুল ধরতে পারেন। আমার মনে হয় এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো হিন্দুদেরকে দিয়ে দিয়েছে যে তোরা নে। মুসলমানরা তো আবাদ করছে না, তোরা নে। পৃথিবীর কোন জজ, পৃথিবীর কোন কোর্টের কারো ক্ষমতা আছে কি যে ও একজনের সম্পদ আরেকজনকে দিতে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গজব আমাদের উপরে। আরে 48% মসজিদে তো সালাত হয় না। আপনার এলাকায় 10, 20, 30 কিলোমিটার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, এমনও দিন যায় যে ফজরে 3 জন মুসল্লি থাকে, মুয়াজ্জিন, ইমাম আর পাশের একজন। এরকম দৃশ্য হয় কি হয় না? বুঝেননি বোধহয়। আমি আলোচনা করি কোরআন এবং সুন্নাহ মোতাবেক যতটুকু পারি। আমি একটা লাইন গজলও মুখস্থ করতে পারি না আজ পর্যন্ত, না কোনো কবিতা মুখস্থ আছে আমার। আপনি যে কোনো টপিক দিলে 2-4 দিন কথা বলতে পারবো ইনশাআল্লাহ হাদিস দিয়ে, এতটুকু স্টাডি আমি করি। একদিন ড্রাইভার আমাকে বলছে, আচ্ছা একটা হাদিস শুনলাম আজকে, আমাকে বলছে কি হাদিস?
তো বলছে কোন ব্যক্তি ওযু করলে জান্নাতে যাবে, হাদিস আছে? আমার মুখ থেকে শুনেছি কোন প্রোগ্রামে। ও তো ঘুমায় অনেক সময় বা অনেক সময় একটু জেগে থাকে। তা বললাম যে জি ওযু করলে জান্নাত যাবে, হাদিস আছে তো? আমি তো বলেছি গত জলসায় যে আমি তো শুনেছি। এটা আমার হজম হচ্ছে না কথাটা। ওযু তো সবাই করে, তাহলে সবাই জান্নাতি। সুন্দর প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিব, টাইম হলো। আমরা আসছি মালদায় প্রোগ্রাম, মালদা বা দিনাজপুর। আসতে গিয়ে বহরমপুর থেকে পার হয়ে ডান দিকে এসে একটা মাঠের মধ্যে মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, ওখানে নামলাম আসরের ওয়াক্ত। আসরের সময় আমরা ওযু করলাম, সালাত আদায় করবো, তো আজান পড়লো। তখন আজান পড়ে সালাত আদায় করতে গিয়ে দেখছি আমি, ড্রাইভার আর একজন ব্যক্তি। বুঝতে পারেনি? সালাত আদায় করার পর ড্রাইভারকে বললাম পেয়েছিস দলিল না কি বলবো আমি? তো জি পেয়ে গেছি। বুঝতে পারেননি? ওযু কি এমনি এমনি করে শুয়ে পড়বে মানুষ বাড়িতে? বুঝতে পারেননি বোধহয় কথা। ওযু কখন করে মানুষ? সালাতের আগে, সালাত আদায় করার জন্য। আমি বললাম দেখ এত সুন্দর টাইলস মার্বেল পাতা মসজিদ, অথচ মুসল্লি তিনজন, দুজনই বাইরের, একজন ইমাম। উনি আজান দিয়েছেন, উনি নামাজ পড়লেন। এরকম কত শত মসজিদ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি তাই তো বলি, মসজিদের ইট গুলা যদি কান্না করার ক্ষমতা পেত, তাহলে প্রতিদিন ফজরে কেঁদে কেঁদে মসজিদকে ভাসিয়ে দিত। আর মসজিদের ইট গুলো যদি হাসার ক্ষমতা পেত, তো মুসল্লিদেরকে জুমার দিনে ঢুকতে দিত না। দেখেন না, জুমার দিনে মসজিদের জায়গা হয় না, আর ওই দিনে আবার আসরের লোক পাওয়া যায় না। কি ফ্যাক্ট বলছি নাকি মিথ্যা বলছি? এগুলো দেখেননি আপনি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হতে গেলে আর অধঃপতন থেকে বাঁচতে গেলে আমাদের দৈনিক 5 ওয়াক্ত সালাত জরুরি। কেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। যার সালাত টিকলো সে মুসলমান, আর যার সালাত নাই সে মুসলমান নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি কারোর সালাত টিকলো, বাকি আমলগুলো টিকবে, দান, সাদাকা, হজ ইত্যাদি টিকবে। আর যদি সালাত না টিকে, তাহলে বাকি আমলগুলো টিকবে না। এখন বেশিরভাগই আব্দুর রহমান, বেশিরভাগই শাহিনুর রহমান, বেশিরভাগই আমরা যাদের নামে মোহাম্মদ শেষে রহমান, আহমেদ ইত্যাদি রয়েছে, তারা বেশিরভাগই সালাত আদায় করি না। কোরআন এবং সুন্নাহ মতে এরা আল্লাহর কাছে কেউই মুসলমান না। বুঝতে পারেননি? ভোটার কার্ডে মুসলমান, এসআইআরও মুসলমান থাকবে, ভারতের নাগরিক থাকবে, কিন্তু আল্লাহর কাছে তো সে মুসলমান না যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। 5 ওয়াক্ত সালাত দেখে তো বিচার হবে। এসআইআর, এনআরসি তো শুরু হলো এই দিন। পৃথিবী সৃষ্টির পর থেকে আমাদের জন্য এনআরসি রেডি হয়ে আছে। সালাত আদায় করবেন না, এনআরসিতে বাদ। সালাত করবেন, আপনার নাম আবার অটোমেটিকলি জুড়ে যাবে। তাহলে 2 নম্বর আমাদের মুসলমান সমাজের সবচেয়ে বেশি অধঃপতন কি? সালাতকে না আদায় করা। সালাত আদায় না করলে মানুষ মুসলমানই থাকে না। কেউ চাইবেন যে আমি মুসলমান এই কথা বলুক? চাইবেন? আরেকটু কষ্ট দিয়ে কথা বলি, কষ্ট পাচ্ছেন আপনারা? একটু কষ্ট দিই, দেখেন কষ্ট পাবেন, আমি জানি কষ্ট পাবেন। আপনি আমার ভাই, যে কোনো মূল্যে আপনাকে আমি বাঁচাবো। কেন? দেখেন, অনেক ছাত্র আছে, বিডিও অফিসে গেলাম, একটা কাজ করবো, দাঁড়িয়ে আছি, দৌড় দিয়ে একটা স্টুডেন্ট ছুটে খেয়ে বলছে, স্যার ভালো আছেন? আমি জি। তুই এখানে? স্যার আমি এখানে চাকরি করি। তাই? তো কি করবেন স্যার? তবে এটা, স্যার আপনি বাড়ি চলে যান, করে দেবো। সব সেক্টরে এখন আমার ছাত্ররা থাকে, আলহামদুলিল্লাহ করে দেয়। তা আমাকে বলছে, স্যার কি মার মারতেন আপনি আমাদেরকে, আরেকটু মারলে বোধহয় আমি এই জায়গায় আরেকটু উঁচু জায়গায় থাকতাম। বুঝেননি? মানে ও পরে বুঝতে পারে। একটা বাবা সন্তান বুঝে কি? সন্তান খালি মনে করে আব্বা আম্মা খালি বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, আব্বা আম্মা খালি বলছে ভালো করে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা, দিন না রাত না বলছে ভালো করে যাও, কত ভালো যাও কত। বাবা তুমি বুঝতে পারো নি, তোমার আব্বা জানে, তোমার আব্বা পরের বাড়িতে কাজ করে খাইতো, তোমার আব্বা চায় যে তোমার কলিজার টুকরা যেন পরের বাড়িতে না কাজ করে একটু কলম ঘুরিয়ে খাক। তুমি এখনো বুঝতে পারো নি। তো আপনাদেরকে আমি বলি, একটু কড়া কথা বলি। কেন? আমি আপনার ভাই, দিনী ভাই। কারণ আপনাকে পরিবর্তন করবে, এটা আমার টার্গেট, অন্য কোনো ব্যাপার না। পরিবর্তন আর অন্য দ্বিতীয় কথা আমি ভাবি না আজ পর্যন্ত। সেটা বহুবার শুনেছেন আমাকে, আপনারা জানেন। কালিয়া তো আমি বহুবার আসি যে আপনি আমাকে কি হাদিয়া দিলেন না দিলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি শুধু সমাজকে পরিবর্তন করতে চাই। আমি আসবো, বাড়ির গাড়ি থেকে নামবো, আপনি আমাকে বলুন ভাই আপনার কথা শুনে জর্দা ছেড়ে দিয়েছি, দাড়িকে রেখে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তখন ভাববো যে হ্যাঁ কাজ হয়েছে আমার বক্তৃতায়, অন্য কিছু না। কথা বুঝছেন আমার?
একটু দেখাই। আপনি এই কালিয়াচক নন্দলালপুরের কথা আপনাদের সামনে, এই রাস্তায় কোন ব্যক্তিকে দেখেছেন যে মদের বোতল নিয়ে মদ খেয়ে বেড়াচ্ছে? মুসলমান নিশ্চয় দেখেননি। কিন্তু মুসলমান কি মদ খায় না? কোথায় খায় গো? বলছে লুকিয়ে খায়। সাইডে আমার স্যারেরা বলছে যে মাঠে ঘাটে লুকিয়ে খায়, ঠিক না? একেবারে রাস্তার উপরে একজন ছেলের একজন মেয়ে জেনা করছে, দেখতে পেরেছেন? এই একবারে না, প্রকাশ্যে, একদম প্রকাশ্যে জেনা করছে। জেনা, আমি জেনার কথা বলছি, সরাসরি খারাপ কাজ করছে, দেখেছেন? নাই পাওয়া গেছে। এলাকায় কি জেনা হয় না? কোথায় করে গো? গোপনে করে না? একটা চোর যখন চুরি করে প্রকাশ্যে করে না রাতের গভীরে করে? একটু আগে আসতে আসতে বাংলাদেশের একজন বক্তা বলছে ইন্না লিল্লাহ বলে একটা পোস্ট দিয়েছে, বলছে আমাদের মসজিদের মাইকের অ্যাম্পলিফায়ারটা কিছুক্ষণ আগে চুরি হয়ে গেছে। এলাকায় হিন্দু নাই, বুঝতে পারেননি? মুসলমানের বাচ্চা মসজিদের মাইকটা চুরি করেছে। তো এর চেয়ে ভালো চোর দুনিয়াতে আছে নাকি? চিন্তা করা যায়? তো চুরি করা হয় কখন? অনেকে জালসার ধান্দায় থাকে যে জালসা হলে সবাই চলে গেলে আমি রাত্রিবেলায় সাইজ করবো, থাকে না? থাকে না? একটু খেয়াল করেন, একটা বেশ্যা মহিলা সে যখন জেনা করে রাস্তার উপরে করে না, লুকিয়ে করে। কেন? ওর লজ্জা লাগে তাই, ঠিক না? একটা চোর যখন মানুষের বাড়িতে চুরি করে প্রকাশ্যে করে না, কি করে? গোপনে করে। একজন মাতাল মদ খায় কিন্তু প্রকাশ্যে খায় না, কি করে করে? ওই গোপনে লুকিয়ে লুকিয়ে খায়। আর একজন মুসলমান, ওর বাপ মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, চায়ের দোকানে বসে ও বিড়ি খাচ্ছে আর চা খাচ্ছে, পাশে মসজিদে বসে হাই আলাস সালাহ, ওখানে বসেই থাকলো। ইমাম সাহেব গেল, সবাই গেল, নামাজ পড়ে চলে আসলো, ও তখনও বসে আছে। এই বেনামাজি হচ্ছে ওই বেশ্যা মহিলার চেয়ে খারাপ। না, বুঝাতে পারছি না বোধহয়। ওই মহিলাটা গোপনে করে না, এ যখন আজান পড়ছে অন্তত ওর লুকিয়ে থাকা উচিত অন্তত পক্ষে, বুঝতে পারেননি বোধহয়? ও যদি মসজিদে না যায়, ওই খারাপ মহিলাটা যেমন, ওর যেমন ভেতরে খারাপ লাগে তাই ও লুকিয়ে করে, এরও তো খারাপ লাগা উচিত। আরে আজান দিল রে, এখন আমি কি করে বসে চা খাবো? আমার তো অন্তত লুকিয়ে খাওয়া উচিত। বুঝলেন কথা? চুরি আমি করব কি করে পাবলিকের সামনে? তাই আমি লুকিয়ে চুরি করি। আর ও সরাসরি সামনে মসজিদে মানুষ যাচ্ছে, ও বসে আছে ফেল ফেল করে তাকিয়ে আছে। এ কি চোরের চেয়ে খারাপ নয়? এ কি নেশা করার চেয়ে খারাপ নয়? নেশা করে বাগানে কোন অন্ধকারে করছে, আর ও সরাসরি দাঁড়িয়ে ওখানে সিগারেট খাচ্ছে, অথচ মসজিদে যাচ্ছে না। পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জীব যারা, যারা হচ্ছে সলাতের আজান হওয়ার পরেও বসে থাকে। পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তিত্ব আসেনি আর আসবে না। তিনি এত ভালোবাসতেন, তাকে যদি কেউ কষ্ট দিত তিনি তার জন্য দোয়া করতেন। তায়েফের ময়দান থেকে যখন ঘুরে এসেছেন, গোটা শরীর রক্তাক্ত, পায়ের স্যান্ডেলটা রক্তের সঙ্গে একদম স্টাক হয়ে গেছে, লেগে গেছে। মালাকুল জিবাল এসেছে, এসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আমি পাহাড়কে চাপিয়ে দেব তায়েফের উপরে, যাতে করে মানুষ ওখানে বুঝতে না পারে যেখানে জনবসতি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি রহমতের নবী, আমি তাদের জন্য দোয়া করি, খবরদার তুমি তাকে পাহাড় চাপিয়ে না, এই কথা বলেছেন। অথচ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আযান হয়ে যায় আর কোনো পুরুষ যখন উপস্থিত হয় না মসজিদে, আমার ইচ্ছা হয় একজনকে বলি তুমি ইমামতি করো, আর কিছু ইয়াং ছেলেকে নিয়ে বলি তুমি লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি তো ভালোই বুঝবেন, কালিয়াচকের মানুষ লাকড়ি বুঝেন না? পাটকাঠি, লাকড়ি, গাছের ডাল সংগ্রহ করি এবং ওই বাড়িটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই, যে বাড়িতে পুরুষ মানুষ আছে অথচ আজান পড়েছে। বুঝতে পারেননি কথা? আজান পড়েছে অথচ পুরুষ মানুষ আছে। এর পরের কথাটুকু শুনুন, এর পরের কথাটুকু শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বাড়িটাকে জ্বালিয়ে দিলাম না শুধু একটা কারণে, ওই বাড়িতে ছোট বাচ্চার মহিলা আছে তাই। মহিলাকে বাচ্চাকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো তিনি বাড়িটাকে ছাড় দিয়েছেন। আমি আপনি থাকলে বাড়িটাকে জ্বালিয়ে দেওয়ার কথা ছিল। তার মানে কি ঘটলো? তার মানে হচ্ছে সালাত আদায় যে করে না এ ব্যক্তি আল্লাহর কাছে মুসলমান নয়। আধার কার্ড, ভোটার কার্ডে যে নামই থাক না কেন, আল্লাহর কাছে গিয়ে দেখবেন আপনাকে ডাকছে চণ্ডীদাস বলে, কি করবেন এবার? এবার বুঝেন কি হবে? তাহলে মুসলমানের দ্বিতীয় অধঃপতনের কারণ কি? সালাত আদায় করে না। এখানে আরেকটা কথা যোগ করব, আরেকটা কথা। আচ্ছা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো ধরনের মিথ্যা কথা না বলি তো তার এক নম্বর আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? ঠিক তো? এবার একটা হাদিস শুনেন, লম্বা হাদিস, যতটুকু লাগবে ততটুকু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক রাতের 1/3 যখন ফজর হয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে, প্রত্যেক রাতের 1/3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানে নেমে আসেন। কোন আসমান? এই আসমানে এসে আল্লাহ তাআলা বলতে থাকে, এই কেউ আছো কি রোগগ্রস্ত? আমাকে বলো, আমাকে বলো, রোগ সেরে দেবো। এই কেউ কেউ অভাবগ্রস্ত আছো, কারো অভাব? আমাকে বলো না, আমাকে বলো। কার কি কোনো সমস্যা আছে? বলো বলো, আমাকে বলো, আমি সেরে দেব। এটা আল্লাহ তাআলা বলছে। এলাকায় কি সবাই বড় লোক? এলাকায় সবাই সুস্থ? সবাই কি সবকিছু পেয়ে বলছে আর লাগবে না, এমন মানুষ আছে? তো আল্লাহ তাআলা যে আপনাকে ডাকছে রাতের 1/3, আপনি কেন অন্যজনের কাছে টাকা ধার করবেন? এটা আমার বুঝে আসে না। আমি জানি না আপনারা কি করে বুঝেছেন। আমি অন্তত মনে করি তাহাজ্জুদের ওই সময় যদি আল্লাহর কাছে চান, পান বিড়ি জর্দা গুল সিগারেট খাওয়া বিক্রি করা যদি না থাকে আপনার, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেই দিবে, ইনশাআল্লাহ। কথা মনে বোঝাতে পারছি না, বুঝছেন কি? এটা যে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দিবে। আপনি একবার চেয়ে দেখেন, বিশ্বাস করেন দিবেন। আল্লাহর কসম করে বলছি, আমি তার বাস্তব নমুনা। আমি আল্লাহর কাছে বেশি কিছু চাই না। আমার কি দরকার? আমি বলি আল্লাহ আখিরাতে দিও। পৃথিবীতে কি করব? যাই হোক না কেন, ওই তো খাই তো 2 খানায় রুটি রে ভাই, এখন আবার আরো কমিয়েছি। এই তো খাওয়া, এই তো খাওয়া। এই খেতে আর কত টাকা লাগে? এমনি ইনকাম হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি চেয়ে দেখেন, খালেস অন্তরে আল্লাহ আপনাকে দিবে। তাহলে এটাকে চাওয়ার মাধ্যম কি? সালাত, ঠিক না? সালাত। তাহলে সালাত থাকলে আর কিছু লাগে কি? আর একটা হাদিস মাথার মধ্যে আসলো, এটা না বললে ভালো লাগবে না। সেটা কি? দেখেন, পৃথিবীর সবচেয়ে কোটিপতি, সবচেয়ে মিলিয়নারি বড় লোক মানুষের নাম কি এখন বর্তমানে? আমাদের দেশে তো আপনার রয়েছে মুকেশ আম্বানি, অনিল আম্বানি। মুকেশ আম্বানির বেটার বউ এক জোড়া জুতো পরেছে মাত্র 40 কি না, জুতোর দামটা কত ভুলে গেলাম, আমার খেয়াল নেই। মুকেশ আম্বানির বউ যেটা নীতা আম্বানি, ও যে একটা ব্যাগ ব্যবহার করে, কুমিরের চামড়ার একটা ব্যাগ আছে ওর কাছে, মাত্র 1,92,00,000 টাকা দাম। কত? আর ওর ছেলে ওই যে আছেন অনন্ত আম্বানি, একটা ঘড়ি ব্যবহার করে 83 কোটি টাকা দাম। নন্দলালপুরকে দিলে মানুষের কোনো কাজ করা লাগবে না, কিয়ামত পর্যন্ত খাবে। কথা কি বুঝাতে পারছি? ও যে 1 লিটার পানি পান করে বিরাট কোহলি, 4,000 টাকা দাম মাত্র। বুঝতে পারেননি ভাই? এরা বড় লোক মানে কোন ক্যাটাগরির বড় লোক, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বর্তমান বিশ্বের সবচেয়ে কোটিপতি লোকের নাম হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক। কিন্তু এটা হচ্ছে পৃথিবীর মানুষ বুঝে। আমার কাছে এলন মাস্ক কিচ্ছু না, আল্লাহর কসম করে বলছি। ভাইয়ের কাছে কিছু না, দায়িত্ব নেই বলছি। দেখবেন, প্রমাণ নেবেন। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, ফরজের মূল্য বাদ বাদ বাদ, কোন ব্যক্তি যদি ফজর মানে ভোরের সালাতের 2 রাকাত সুন্নাত আদায় করে, পৃথিবীতে যা আছে সব কিছু তার অ্যাকাউন্টে আল্লাহ দিয়ে দেন। কথা বুঝতে পারেননি? কিশোর এলন মাস্ক, কিশোর বিল গেটস, আমাদের কাছে বাচ্চা ভাই, বাচ্চা। এক রাতে তো গোটা পৃথিবী, প্রত্যেক রাতে ইনশাআল্লাহ গোটা পৃথিবী আমরা অর্জন করি। এখন আপনাদের মনে হতে পারে যে কি বলছেন, আমরা গরিব মানুষ। না ভাই, আপনি গরিব না, বিশ্বাস করেন গরিব না। গরিব কে? কিয়ামতের মাঠে গিয়ে দেখবে ওর কিচ্ছু না, ওই গরিব। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, তোমরা কি জানো নিঃস্বকে? তোদের যার দিরহাম নাই, দিনার নাই, সেই নিচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না না না, নিঃস্ব তো ওই ব্যক্তি কিয়ামতের মাঠে গিয়ে দেখবে যার কিচ্ছুই নাই, কিয়ামতের মাঠে। তাহলে কি? সালাত আদায় করেন আর আপনি নেকি অর্জন করেন আর সম্পদের পাহাড় নেন, কিয়ামতের মাঠে পাবেন। কেন? 60 বছরের সম্পদ নিয়ে কি করব? অনন্তকালের সম্পদ আমরা প্রস্তুত করছি, আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর কারণ কি? সালাত আদায় না করা হচ্ছে অধপতন, আর সালাত আদায় করলে আবার এই জাতি নন্দিত গন্তব্যে ফিরে আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 3, মুসলমানের অধপতনের কারণ 3 নম্বর পয়েন্ট হচ্ছে গুলুফিদ্দিন, ধর্মের বিষয়ে বাড়াবাড়ি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 10 থেকে 12 শতাব্দীর ব্যবধান ছিল। 10 শতাব্দী এর ব্যবধান ছিল।
আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10-12 শতাব্দীর ব্যবধান ছিল। তখন মানুষ ছিল খাঁটি মুসলমান, তখন মানুষ খাঁটি মুসলমান ছিল। নূহ আলাইহিস সালামের জামানার কিছু বিখ্যাত ব্যক্তিত্ব ছিল। প্রত্যেক জামানারই কিছু ভালো ভালো ব্যক্তি থাকে। যেমন আপনারা কি জানেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আলেমকে কে বলতে পারেন? বর্তমান পৃথিবীতে জীবিত আছে এমন সবচেয়ে বড় আলেমকে কে বলতে পারেন? খুব অল্প দিনে সৌদি আরব তাকে সম্মানের জায়গায় বসিয়েছে। আরে মতিউর রহমান মাদানী কে ভাই? রাইট, শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। মতিউর রহমান মাদানী তো বাংলার একটা নক্ষত্র, বুঝেননি? শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ আল্লাহ জমিনে যারা জীবিত আছে তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম এখন বর্তমানে তিনি, যিনাকে গ্র্যান্ড মুফতির জায়গা রেখেছেন। চিন্তা করেন তো, এই যে আলেম, এত বড় একজন আলেম আল্লাহর জমিনে, এত বড় একজন আলেম, আমরা যে অন্তত তার ছবিটা দেখার সৌভাগ্য হচ্ছে, এরা আমাদেরই সৌভাগ্য অনেক। প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বড় বড় আলেমকে প্রেরণ করেন। শেখ সালেহ আল উসাইমিন হাফেজাহুল্লাহ ছিলেন না? নাসিরউদ্দিন আলবানী হাফেজাহুল্লাহ তিনি ছিলেন না? আমাদের দেশে সানাউল্লাহ অমৃতেশ্বরী ছিলেন না তিনি? তো এইরকম প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় আলেমকে দেখান, প্রত্যেক যুগে যুগে। তো নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন ব্যক্তিত্ব ছিলেন, তিনারা খুব ইবাদত গুজার ছিলেন। এই 5 জন ব্যক্তি খুব ইবাদত করতেন, ইবাদতের জন্য তাদেরকে দেশান্তরের মানুষ চিনত। ঠিক যেমন করে শেখ সালেহ আল ফাওজান, শেখ সুদেশ হাফেজাহুল্লাহ চিনেন না এদেরকে? ডক্টর জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মুনজির এলাহি, আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ চিনেন না এদেরকে? সবাই আমরা চিনি, তাই না? অনেকে সরাসরি না দেখলেও ইনাদেরকে চিনি। ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, উনি খুব অসুস্থ, হার্টের প্রবলেমের জন্য খুবই অসুস্থ। ওনার বেঙ্গালুরে আমি একটা লাইন করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। গত কয়েকদিন থেকে কথা শুনছি ওনার সাথে, দোয়া করবেন ওনার জন্য। হার্টের অবস্থা খুব খারাপ আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেফায়ে কামিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এইরকম নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন ব্যক্তি ছিল, আদ, শোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর। এই 5 জন ব্যক্তি, এই 5 জন ব্যক্তি এত ইমানদার ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন সেই জামানায়। একে একে তো সবাইকে মারা যেতে হবে পৃথিবী থেকে। তো তারা আস্তে 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 মারা গেল। যখন তারা মারা গেল, এলাকার মানুষকে শয়তান বলল যে শোনো, তোমরা তো এই 5 জন বিখ্যাত ব্যক্তির নাম শুনেছো? বুঝে জি, আমরা অনেকে দেখেওছি। তখন তাদেরকে বলছে শয়তান, দেখেন কি করে গুলুফির দিন করছে, একটু দেখেন। শয়তান তাদেরকে বলল, তিনারা যেখানে যেখানে মজলিস করেছেন, যেখানে যেখানে বসতেন, যেখানে যেখানে দার্স দিতেন, ওইখানে ওইখানে তোমরা তাদের মূর্তি তৈরি করো। পৃথিবীতে প্রথম মূর্তি আসছে কি করে দেখেন, তোমরা মূর্তি তৈরি করো। শয়তান নিজে বলছে এই মূর্তিতে পুজো করতে হবে না, তাদেরকে দেখলে তোমাদের ইমানের গতি বেড়ে যাবে। তাই বুঝতে পারেননি? তাদেরকে দেখলে তোমাদের ইমানের গতি বেড়ে, দেখবেন অনেক আলোচক আছে যার আলোচনা শুনলে আপনার টেম্পার বেড়ে যায়, যায় কি যায় না? এরকম অনেক আলোচক আল্লাহ জমিনে এখনো আছে, আলহামদুলিল্লাহ। তো কি তোমরা তাদের মূর্তি তৈরি করো, যাতে করে মূর্তি দেখলে ও আদ, সোয়া, ইয়াউক, হ্যাঁ তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন ইত্যাদি, মানে উদাহরণ দিচ্ছে আর কি। তিনি তো এই পরেশগার বান্দা ছিলেন, তার মূর্তি দেখলে তোমাদের জন্য মনে পড়ে। মানুষজন তাই করলো। যখন ওই জামানা শেষ হয়ে গেল, পরবর্তী যে প্রজন্ম আসলো, পরবর্তী প্রজন্ম এসে তখন শয়তান তাদেরকে বলল, তোমরা কি জানো এই যে 5টা মূর্তি দেখছো, এই মূর্তির পুজো করত তোমাদের বাপ দাদারা। বুঝতে পেরেছেন কি? দেখেন আমি কোথা থেকে কোথায় নিয়ে যাবো, দেখেন একবার। এই মূর্তির পুজো করতো তোমাদের বাপ দাদারা, অতএব তোমরা পুজো করা শুরু করো। তখন আল্লাহর জমিনে পুজো হওয়া শুরু হয়ে গেল। এরকম কালের পর কাল পুজো 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 শুরু হয়ে গেল। ঠিক মক্কার বুকে একজন ব্যক্তি ছিল খুব ইমানদার, যার নাম ছিল আমর ইবনে লাহিয়া। খুব বিখ্যাত মানুষ, খুব ইমানদার মানুষ। তো তিনি সিরিয়ার ওইদিকে যেতেন ব্যবসা করতে, ব্যবসা করতে গিয়ে দেখছেন ওখানকার মানুষও পুজো করে। তো তখন ভাবলেন যে সিরিয়াতে তো আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছে, এরা যা করে ওটাই ঠিক আছে না? তাকলিদ করা লোক নাই আমাদের সমাজে। হুজুর যখন বলেছে সবই ঠিক, হুজুর বলেছে জর্দা চলবে, তো হুজুরের কথা জর্দা খাচ্ছে। শাহিনুর রহমান দলিল দিয়েছে, বলছে ও জেনারেল ছেলে কি জানে, আছে নাই? একজন আলেম বলছে যা ঢেলে খাওয়া হয় ও হচ্ছে মদ। ইঞ্জেকশন কি
ইঞ্জেকশন দিয়ে তো মানুষ নেশা করছে, তাহলে কি মদ নাই? কি একটা নিজের মতো বানিয়ে রেখে দিয়েছে। তা আমার ইবনে লেহায়া করেছে কি, আরে এটা তো ভালো জিনিস, এখানে অনেক নবী রাসূল লিখেছে, সত্য কথা। ও করেছে কি, ওখান থেকে একটা মূর্তি নিয়ে কাবার মধ্যে প্রতিস্থাপন করেছে। দেখেন কি করে ঢুকছে, মূর্তি প্রতিস্থাপন করেছে। ও রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, ঘুমানোর পর স্বপ্নের মধ্যে শয়তান এসে ওকে বলছে তুমি জেদ্দায় চলে যাও, অমুক জায়গায় মাটি খুঁড়ে দেখো, 5 জন ব্যক্তিকে পাবা, 5 জন ব্যক্তির মূর্তি পাবা, তোমাদের আগের কিতাবে তাদের নাম পাবা। এবার ও করেছে কি, সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছে, মাটি খুঁড়ে 5 জনকে পেয়েছে। আজ সোয়াইয়াও কিয়া গুস নসর, আরে কিতাবেও আছে নাম, আর এখানেও পেয়ে গেলাম না, আমাকে তো আল্লাহ ওহী পাঠিয়েছে বা লাইক দ্যাট, এরকম কিছু। এরপরে আস্তে আস্তে মূর্তি হতে 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 কত মূর্তি হয়েছে? 360। মানে হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে না, এটাও আবার আমাদের কাছ থেকে ধার করা, বুঝতে পারেন? আল্লাহর জমিন, এটাকে বলে গুলুফিদ্দিন। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন নাকি ইহুদি খ্রিস্টান যারা, তারা সব গির্জা বানায়, মানে বড় বড় মসজিদ বানায় তাদের নেতার কবরের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জি, আমিও আমার জাতিকে সতর্ক করছি, খবরদার কোন ইমানদার, কোন আল্লাহওয়ালা মানুষের এরপরে কি তোমরা গম্বুজ বানিও, বানিও না, কি মানে মসজিদ বানিও না, ইবাদতগাহ বানিও না। আব্বাস সিদ্দিকের দাদার কবরে কি হবে? ক্ষমতা থাকলে ভেঙে দিতে হবে। দেখি ক্ষমতায় কবে আসে আমরা, বুঝতে পারেননি কথা? কোন মাজার চলবে কি? কোন মাজার চলবে না, মাজার ইসলামে হারাম, নাজায়েজ। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে গুলুফিদ্দিন। ধর্মের মধ্যে বাড়াবাড়ি করতে 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 ধর্মটাকে কোথায় নিয়ে চলে এসেছে। এখন আপনার আমার সমাজে এত বাড়াবাড়ি আছে, বাড়াবাড়ি ছাড়িয়ে এখন কবরে গিয়ে আজান দিচ্ছে। এটা কি আশেপাশে শুনেছেন কোথাও? কবরে গিয়ে আজান দিচ্ছে। আরে আজান দিয়ে নন্দলালপুরের মানুষকে মসজিদে নিয়ে যাওয়া যায় না গো, কবরে গিয়ে বলে আজান দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? এই আশপাশে হয়তো আপনারা আহলে হাদিস, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করেছে। আমরা তো হানাফি এলাকার লোক, আমরা জানি আমাদের পরিস্থিতি কি। আমি আমার চাচাকে কবর দিচ্ছি, কবর দিয়ে ফিরে এসে শুনছি এলাকায় বলছে ওর চাচাকে নাকি বসে কবর দিয়েছে। কেউ বলছে যে পূর্ব পশ্চিম কবর দিয়েছে, কেউ বলছে কবর থেকে ধোঁয়া বেরোতে দেখলাম গো। আস্তাগফিরুল্লাহ। আর একজন আবার বলেছে যে কবর ওরা খুঁড়েছে নাকি জেসিবি দিয়ে মাটি দিয়েছে। কি দিয়ে বুঝাবো বলেন এবার আপনি? কি দিয়ে বুঝাবেন মানুষকে আপনি? আমার বাড়ি করতে এসেছে একজন মানুষ, ঘর তৈরি হচ্ছে অনেকদিন আগে, ঘর তো আমার এক চাচা এসেছে ঘর তৈরি করতে, এসে বলছে বেটা তোমার অ্যাকাউন্টে নাকি 40 লাখ টাকা আছে, শুনলাম বাইরে থেকে টাকা পাও। আমি বললাম চাচা আমার অ্যাকাউন্টই নাই। তখন আমার অ্যাকাউন্টই ছিল না, ইদানিং অ্যাকাউন্ট করতে হচ্ছে, কেন দেশ বিদেশ থেকে মানুষ পড়াশোনা করে আমাকে টাকা পাঠায়, ব্যাস এতটুকু। বুঝতে পেরেছেন কি? মানুষ একবার এভাবে কথা বলে। তো ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করতে 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 এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে হুজুর যা বললো তা ফাইনাল। আচ্ছা নাই, কোন আহলুল হাদিসের আলেম অন্তত পক্ষে প্রকৃত আলেম আপনাকে এই কথা বলবে না যে হুজুর যা বলো তাই ফাইনাল। তাকলিদ জিনিসটাই জায়েজ নয়। যদি একজনের কথা আপনি চোখ কান বুঝে মেনে নিতে পারেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর ইবনুল খাত্তাব যদি কোনো কথা বলে, এ কথা চলবে না যদি দলিল না থাকে। প্রমাণ নেবেন? ওই যে ছোট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরে উমর শুনতে পায়নি, 3য়বারে শুনতে পেয়েছে। বাড়ির থেকে বের রেখে দেখছে ও টান দিয়েছে, এদিকে চলে আসছে। এই কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কারো বাড়ি থেকে 3 বার সালাম দাও, শুনতে না পেলে, উত্তর না পেলে তুমি তার বাড়িতে প্রবেশ করিও না, তুমি চলে আসো। তো তখন উমর ইবনুল খাত্তাব বলছে শোনো, এই হাদিস তো আমার জানা নাই, যদি হাদিসের দলিল না দিতে পারে তো তোমার ভাগ্য খারাপ আছে। তিনি একটা মজলিস থেকে বসে গিয়েছিলেন, ওই মজলিসে এসে বলছে আমাকে আল্লাহর ক্রোধ থেকে আর উমরের ক্রোধ থেকে বাঁচাও। তোমরা কি হাদিসটা সবাই শুনেছো? তো বলছি যে জি, এই হাদিসটা আমরা সবাই শুনেছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ তুমি তার পরিবারে বারাকা নাজিল করো, তার ইলমে বারাকা নাজিল করো। আর আপনাকে যদি বলি আপনি সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পড়েননি, আপনার নামাজ হবে না, তখন আপনি আমাকে ঘুরে বলছে তোর বাপের বিয়ে আমি দিয়েছি, তুই অতটুকু ছেলে, তুই দলিল করতে পেলি রে? বলে কি বলে না? অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা সাহাবীর জন্য দোয়া করলেন, কেন? তার ভুলটা ধরিয়ে দিল তাই। আর আমাদের ভুল ধরিয়ে দিলে খুব বড় পণ্ডিত হয়েছে, তাই না? বলে কি বলি না? তাহলে গুলুফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলবে না। বর্তমান বিশ্বে ডক্টর জাকির নায়েক আল্লাহ তাআলার এক নিয়ামত, কিন্তু তিনি আকীদার ব্যাপারে কয়েকটা কথা বলেছেন যে কথাগুলো সত্যি ঠিক নয়। আমাদের উস্তাদরা তাদের বিরোধিতা করছে, আলহামদুলিল্লাহ করব,
বুঝেননি? আমাদের উস্তাদরা বিরোধিতা করতে বাধ্য ভাই। আপনাকে আমি ততক্ষণ ভালোবাসবো, ততক্ষণ আপনাকে ভালোবাসবো, ততক্ষণ আপনার কথা মেনে চলবো, যতক্ষণ দেখবো আপনি কোরআন এবং সুন্নাহর উপরে আছেন। যখনই নিচু হবেন খারাপ ব্যবহার করবো না, আপনাকে বোঝানোর চেষ্টা করবো, আপনি না বুঝলে আউট। গুলুফিদ্দিন তাকলিদের কোন স্থান ইসলামে নাই। যে যাই বলুক আপনাকে দলিল সহ তার কথা শুনতে হবে। এই জন্য আমি বলে থাকি যে আমার আলোচনা শুনতে আসলে খাতার পেন নিয়ে বসবেন, নোট করবেন, বাড়িতে গিয়ে ওটা আপনার স্ত্রীকে, মাকে, বউকে শোনাবেন যে আজকে এই হাদিসটা শুনলাম, তবে তো পরিবর্তন হবে সমাজ, নইলে তো পরিবর্তন হবে না ভাইয়ের আমার। 3 নম্বর পয়েন্ট কি? গুলুফিদ্দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ির কারণে এটা হয়েছে। 4 নম্বর হচ্ছে কি, অন্যতম বড় পয়েন্ট হচ্ছে বিভক্তি। বিভক্তি কেন? আহলুল হাদিস, হানাফি, খারেজি, মুতাজিলা, ফুলতলি, আটরশি, কত যে রকম দল হয়েছে। আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হোল্ড টু দ্য রোপ অফ আল্লাহ স্ট্রংলি এন্ড নট ডিভাইডেড। আল্লাহ তাআলা বলছে আল্লাহর কোরআন এবং সুন্নাহকে কি করো? আঁকড়ে ধরো, খবরদার তার থেকে। সবাইকে আল্লাহ কথা মেনে নাই? বলেন, সবাই কি আল্লাহ তাআলা কোরআনকে মেনে নিয়েছে? হ্যাঁ, কোরআন মেনে নিয়েছে। বিভক্তিটা কেন আসলো? বিভক্তিটা খেয়েছে সবাই নিজের বুঝে কোরআন মানে বুঝতে শুরু করেছে। নিজের বুঝে হবে না, সাহাবায়ে কেরামের বুঝে নিতে হবে। কেন? সাহাবীরাও ভুল বুঝেছে সময়তে। ওই যে জুলুমের আয়াত নাজিল হয়ে গিয়ে সাহাবীরা চিন্তিত ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে এই জুলুম হচ্ছে শিরক। বুঝতে পারেননি? তো বিষয় হচ্ছে সাহাবীরা যেমন করে কোরআন এবং সুন্নাহ বুঝেছে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ওইভাবে বুঝতে হবে, তাহলে আমাদের মধ্যে বিভক্তি হবে না। একটা খুব কড়া কথা বলি আপনাদেরকে, হযরত আলীর মতো বক্তা আল্লাহর জমিনে যতদিন টিকবে চলবে, অতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে না। স্ট্যাম্প পেপার আনেন, লিখে দেবো, অন রেকর্ড বলছি। আমি কারোর নাম করে বিরোধিতা করতে চাই না। এত রাপ মানুষ হয়, এত খারাপ মানুষ হয়, এত নিকৃষ্ট মানুষ হয় যে মানে সিনেমার গান করে। আপনারাই কোন মানুষ যে ওই রকম বক্তাকে দাওয়াত দেন? বলেন তো, গোটা পৃথিবীর মানুষ যদি গজল দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে, একটা মানুষের গজল দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবে না। সমাজকে পরিবর্তন করতে হলে কোরআন এবং সুন্নাহ লাগবে। আরে আমাকে তো বয়কট করেছে বহু মানুষ, করুক না। আমি আল্লাহ যতক্ষণ শ্বাসে মানে ভিতরে প্রাণ আছে অতক্ষণ বলে দেবো, আপনি আমাকে ডাকবেন না, এটা এখানে অস্ত্র আছে, বাড়িতে বসে লাইভ করবো, তখন কি করবেন? আমার অস্ত্র আছে, আমি বাড়িতে বসে লাইভ করবো, আপনি করবেন কি? আপনি আমাকে বয়কট করবেন? ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে হবে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক লাইফকে চালাতে হবে। যদি পারেন তাহলে ওই রকম করে আলোচনা আনেন, আনালে ওই আলোচনা দিয়ে কোনো উপকার নেই। যদি একান্তই গজল শোনা দরকার, গান শোনা দরকার, তাহলে আলেমদেরকে নয়, শিল্পীকে দাওয়াত দেন। বুঝতে পারেননি? সাথে একটা 2-4টে ড্যান্সারকেও দাওয়াত দেন মনোরঞ্জন করার জন্য। ইসলামের মধ্যে এগুলো ঢুকেছে কেন বলেন তোমাকে? হ্যাঁ, ইসলাম মানে পুরনো জিনিস, ভালো করে বুঝবেন আমার কথা। ইসলাম মানে 1450 বছর আগে যে কথা বলে গেছেন ওই কথা বলতে হবে। আপনাকে একটা হাদিস শুনেছি, আমি মাঝে অনেকগুলো হাদিস শুনেছি, একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেবে কিসের? এই হাদিসে বর্ণনা করেছে আনাস রাদিয়াল্লাহু আনহু, পৃথিবী যদি ভেঙে যায়, পৃথিবী যদি আমাকে গুলি করে দেয়, আমার যদি মরণ হয়, তখনও আমি আবু হুরায়রা বলতে পারবো না। এর নাম হচ্ছে ইসলাম। আমার মনে কথা বুঝতে পারেননি? কি বললাম? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা কথা শুনছিল, ওই হাদিসটা বর্ণনাকারীকে ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু। আমি যদি বলি যে ওখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আমি ভুল করলাম। এতটুকু ভুল করা যাবে না। মানুষ মাত্র ভুল হতে পারে, সেটা বলছি না, কিন্তু এতটুকু ভুল করে ইচ্ছা করে ভুল করা যাবে না। সেখানে আপনি আমাকে বলেন তো যে গজল দিয়ে কি করে সমাজ পরিবর্তন হয়? বলেন আপনি কি করে পরিবর্তন হয়? তাহলে এই যে ধর্মের মধ্যে বিভক্তি, আজকে যে কথাগুলো বলছি, এখন গজলওয়ালা বক্তারা শুনলে বলবে যে এই লোকটা খালি বিরোধিতা করে। আরে আপনার মধ্যে আপনার আলেমরা আমাকে ফোন করে বলে, আরে আপনি তো কন্টাক্ট করবেন না, আপনি তো ব্যবসাটা আমাদের লস করছেন গো। আমাকে বলে আপনি কন্টাক্ট করবেন না, আপনি কেন মানুষকে বলছে কন্টাক্ট করা জায়েজ নাই? আমি বলছি কোরআন থেকে আয়াতটা তুলে ফেলে দাও, ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ বলছে আমার আজকে কম দামে বিক্রি করে, তুলে ফেলে দাও না তুমি। তাহলে তারপরে দিন আমি বলবো না, কারণ তারা 30,000-40,000 টাকা কন্ট্যাক্ট করে আসছে, আগে থেকে 20,000 নিয়ে নিচ্ছে, তারপরে স্টেজে এসে উঠার আগে 10,000 নিচ্ছে। আপনি আবার তাকে নিয়ে চলে আসছেন, মানে যারা
এরকম জালসা করে। কোন জালসা? মাদ্রাসা মসজিদ গোরস্থানে উন্নতি কল্পে করে। ওদের তো হুঁশ থাকে না। ওদের পিছনে যদি ইহুদিকে আনেন না, যে এক ইহুদি ভালো গজল গেছে, ওকে নিয়ে তো ওকে নিয়ে আসবে। এরা আমাদের সমাজ। আপনি ওই আলেমকে ডাকবেন যে আলেম টপিক ভিত্তিক আলোচনা করবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবে, প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিবে, তারপরে বাড়ি যাবে। এছাড়া সমাজ পরিবর্তন হবে না। এ দিয়ে কি হলো মুসলমানের? খালি ক্ষতি। একটা জলসা মানে কম টাকা খরচ হয় ভাইরা আমার। আর আপনাদের এদিককার আর একটা রোগ, যে 2 রাত্রি জলসা করে। আশ্চর্য কথা। হ্যাঁ, 2 রাত্রি কেন করবেন? 1 রাত্রি করবেন মানে ব্যাপারটা হয় যে একদিন ট্রেলার, পরের দিন সিনেমা। কি গো, ঠিক বলছি না? কারণ হচ্ছে প্রথম দিনে লোক হবে না, যাকে আনেন না কেন, পরের দিনে যে কোনো বক্তা আনেন লোক হয়ে যাবে। এটা কেমন? এরা ভাই 2 দিন থাকা মানে তো ক্ষতি, আপনার টাকার ক্ষতি। কিছু টাকা তো বেশি নিবে প্যান্ডেল বেলারা। হ্যাঁ, লাভ হচ্ছে জিলাপি বেলাদের। দেখেন গা কমন করে জিলাপি বিক্রি হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন। আসছেন, আমি সিরিয়াস কথা বলছি। এই টাকাটা দোকানে যে পরিমাণে টাকা আজকে আপনার মানুষ এলাকায় কিনবে, এই টাকাটা যদি আপনি মসজিদে যেতে, এমনি আল্লাহর ঘর হয়ে যাবে। আর যে পরিমাণে গরু জবাই হয়, একটা করেন, বাকিগুলো টাকা মসজিদে দেন তো দেখি। মানুষকে কি দিয়ে বোঝাবো বলেন? এই যে বিভক্তি, এই বিভক্তির কারণে কি হচ্ছে? আমাদের মুসলমান কমিউনিটি দুর্বল হচ্ছে। আর দুর্বল হলে কি? আমরা পিছিয়ে পড়বো। আমরা পিছিয়ে পড়বো। দুর্বল হলে আমরা পিছিয়ে পড়তে বাধ্য। কেন? কারণ ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। আমরা সবাই জানি ইউনিটি হচ্ছে একটা শক্তি। 4 নম্বর পয়েন্ট আছে, অনেক পয়েন্ট, আলোচনার টাইম কিন্তু শেষ ভাই। ওই 12টার পর আলোচনা করি। আপনারা কেন জানেন? কেন এটাও এটুকু বুঝে জানেন যে ফজর পড়তেও আপনাকে যে কোনো মূল্য হয়। কারণ ফজর না পড়ে জলসা শুনে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে জলসায় কি শুনলা? আল্লাহ বলো যে ফজরে উঠতে পারিস নি কেন বল। তখন আপনি আমি কি জবাব দেব? তাহলে কি গুলফির দিন হলো, তারপরে আমাদের মধ্যে বিভক্তি হলো। এখন একটু উত্তরণের রাস্তা আপনাকে বলে দিচ্ছি। যতগুলা কথা বললাম এগুলার পজিটিভ দিকগুলো আপনাকে মেনে নিতে হবে। মানে কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করতে হবে, আমল করতে হবে, আপনাকে ইউনিটি গঠন করতে হবে, ছেলেকে 5 ওয়াক্ত সালাতের জন্য বলতে হবে, মেয়েকে 5 ওয়াক্ত সালাতের জন্য বলতে হবে, বাড়িতে যেন একজনও বেনামাজি না থাকে এই চিন্তা করতে হবে। একজনের মানে কোন মহিলা মানে যদি আল্লাহর জমিনে 11 বছর বা 8-10 বছরের পরে পার হয়ে যায়, 8 বছর পার হয়ে যায়, সে যেন অন্তত হিজাব, ওড়না, বোরকা ছাড়া বাড়ি থেকে না বেরায়। এগুলো যদি আপনার সমাজে আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আবার আপনাদের উপরে কি নাজিল করবে বলেন? সুকুন নাজিল করবে, সাকিনা নাজিল করবে, ফেরেশতা দিয়ে গার্ড দিবে, আপনাদেরকে উন্নততর জায়গায় নিয়ে যাবে। সৌদি আরবের বিষয়ে মানুষ যতই উল্টোপাল্টা কথা বলুক না কেন, সৌদি আরবের সম্পদের শেষ নেই। কেন বলেন তো? ওখানে হাই আলাস সালাহ হলে সোনার দোকানগুলোকে শাটার অর্ধেক বন্ধ করে চলে যায়। কই চুরি হয় না তো? অর্ধেক বন্ধ করে চলে যায়, কই চুরি হয় না তো? তবে তারা সলাতের প্রতি পাবন্দ। আর আরেকটা বিশেষ কথা শেষে এসে, সেটা হচ্ছে আপনার সন্তানকে শিক্ষা দেন। শিক্ষা দেন। কেন? দেখেন, আমি আপনাকে বলি, আমি রিসেন্ট একটা ব্যাচ শেষ করলাম, 2টো ব্যাচ শেষ করেছি, বড়দের একটা ব্যাচ আর ছোটদের একটা ব্যাচ। সোনামণি স্পোকেন 2 বলে একটা ব্যাচ শেষ করেছি। এই বাচ্চারা আপনার 7 বছর থেকে 14 বছর পর্যন্ত আমার কাছে ইংরেজিতে কথা বলা শিখে। এই বছরই শুরু করেছিলাম ব্যাচ 2টো। সামনে আবার ইনশাআল্লাহ এপ্রিলে শুরু হবে, এপ্রিলের পর। তো এইখানে বাচ্চা পড়তো বাংলাদেশ থেকে, ইতালি থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে পড়তো বাচ্চা। তো আমার আবার একটা টেকনিক আছে। টেকনিকটা কি? আমি যাই করি না কেন ওর মধ্যে ইসলামকে ঢুকাই। আমার শত শত হিন্দু স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ। ওদেরকে যদি বলেন যে ভয়েস চেঞ্জ কি করে করতে হবে, তো ওরা একটা কথা আপনাকে বলবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে V3, এটা যারা শিক্ষিত বুঝতে পারবেন, V3 এটা হচ্ছে ফরজ। হিন্দুরা বলে, আমাদেরকে শিখে দিচ্ছে ফরজ মানে বুঝতে পারছেন? মানে ভয়েস চেঞ্জ করতে গেলে V3 ছাড়া ভয়েস চেঞ্জ হবে না। তো ওদেরকে আমি এগুলা শেখাই ফরজ তাই বলে। কথা কি বুঝতে পেরেছেন? ওদেরকে যদি এখন ফোন করে বলেন যে আপনি একেবারে পাস করতে পারবেন, তো ওরা বলে যে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমার টার্গেট, এটা কিসের টার্গেট এটা নিশ্চয়ই বুঝেন। সমাজকে ইশারা কাফি। আচ্ছা, তো কি এখন ইংরেজি শিখা মানে হাই হ্যালো গুড মর্নিং আছে না? আমি তৈরি করেছি সালাম দেওয়া। এই যে এই বইটা, আমি এই বইটার ব্যাপারে কথা বলছি, সোনামণি স্পোকেন ইংলিশ, এই বইটা। এখন এই বইটার মধ্যে একটা চ্যাপ্টার আছে, আমি পড়াচ্ছি। দেখেন আমার টেকনিকটা কোথায়। সান অ্যান্ড হিজ মাদার, কথোপকথন ছেলে আর মার মধ্যে কথোপকথনটা কিভাবে রেখেছে, কিভাবে শিখাচ্ছে আমি দেখেন। মানে আমার কাছে কেউ যদি 3 মাসের কোর্স করে, ইনশাল্লাহ অটোমেটিকলি 50টা হাদিস এমনি মুখস্থ করবে, এমনি। কিন্তু পড়ছে ইংরেজি আমার কাছে, ভালো করে বুঝেন। জীবনে আমার বাপ মা কেউ নামাজ পড়েনি, তাও হাদিস মুখস্থ করবে ইনশাল্লাহ। এটা আমার টেকনিক। রুজি তো আল্লাহ দিয়েছে ভাই, দরকার নাই। একটা ব্যাচে 170 ছাত্র থাকা মানে কত? 1000 করে নিলে তো 1,70,000 হয় রে ভাই।
বুঝলেন না? এবার আমি পড়াচ্ছি, এবার মা তার ছেলেকে ডাকছে, আসসালামু আলাইকুম, প্লিজ বেটা ওয়েক আপ। ইংরেজিতে শিখাচ্ছি। ছেলে বলছে আম্মু একটু দাঁড়াও। কেন বাচ্চা? তখন মা বলছে বেটা ইটস টাইম টু ফজর, ইউ হ্যাভ টু গো টু দ্য মস্ক, প্লিজ ওয়েক আপ। বেটা তাড়াতাড়ি ওঠো, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তোমাকে মসজিদে যেতে হবে। ছেলে চোখ ডলতে ডলতে উঠে বিছানায় বসেছে। তখন ছেলেকে মা বলছে বেটা ইউ হ্যাভ টু গো টু দ্য টয়লেট রাইট নাও এন্ড ডু অ্যাবলিউশন, তোমাকে এখন টয়লেটে যেতে হবে এবং ওযু করতে হবে। এখানে এবার আমি থেমে গেলাম, পড়াচ্ছি টেকনিক দেখেন, থেমে গেলাম। থেমে যাওয়ার পরে বলছে এই তোমাদের বয়স কার কত আর কে কে আব্বুর সাথে মসজিদে যাও বলো। একটা ছেলে বলছে আমি মসজিদে যাই, ছেলেটার নাম ছিল আলী ইমরান, মনে আছে আমার নামটা, তাই বললাম। একটা ছেলে খালি মসজিদে যাই। আমি বললাম তোমার বয়স? বলছে 9। তোমার বয়স 11, তোমার বয়স 13, কেউ বলছে 6, কেউ বলছে 7, এরকম বয়স। আমি বললাম দেখো ওইখানে আমি 10, 20, 15, 30 মিনিট সময় নিলাম, বুঝালাম যে মানুষ মুসলমান থাকে না সালাত আদায় ছাড়া, অথচ পড়াচ্ছি কি বলেন তো আমি? ইংরেজি। ইংরেজি এটাই আমার টার্গেট। আমার লেখা অনেক বই আছে, আমার লেখা বই পড়ে বহু মানুষ পুলিশ অফিসার এই বইটা পড়ে 10-এ 10। এগুলো সব অ্যামাজনে পাবেন বোধহয়, আমি জানি না, ঠিক আছে। এখন এই বইটা 30-এ 30, এই ছবি যেটা, এটা হচ্ছে টেটের জন্য, প্রাইমারি আপার প্রাইমারি। আর এটা হচ্ছে পুলিশের যত লাইন আছে পুলিশের লাইনের জন্য, আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, ঠিক আছে। এবার আমি যেই পড়ুক না কেন আমার কাছে, আমি এটা শিখাচ্ছি ওদেরকে। যখন এটা বললাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেদিন আমি ব্যাচ শেষ করছি, এই যে কিছুদিন আগে ব্যাচ শেষ করছি, এবার আমি বললাম যে আব্বু আম্মু তোমরা বলো তো কে কে নামাজ ধরেছো। আমার ওই কথার পর থেকে আমি অবাক হয়ে গেলাম, 85% নামাজ ধরেছে। 85% তার বাবার সাথে মসজিদে যাচ্ছে। একজন ছেলে চট করে বলছে স্যার 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 আমি কথা বলবো, আমি কথা বলবো। আমি একে একে বলবো, বুঝে স্যার শুধু আমি নামাজ ধরিনি, আমার আব্বু আমার সাথে সেই দিন থেকে ফজরে যায়। আমি বললাম আমার টাকা দরকার নেই রে বেটা, সার্থক আমার লাইফ। বুঝতে পারেননি কথাটা? তো আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের সমাজটাকে আল্লাহমুখী যখনই করবেন, আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ সমাজ পরিচালনা করে না? আল্লাহ তো পরিবর্তন করে দেবে। মক্কা সবচেয়ে খারাপ জায়গা ছিল, আল্লাহ ভালো জায়গা করেছে কিনা? তো সে আল্লাহকে নন্দলালপুরকে আল্লাহ ভালো জায়গা করতে পারে না? তো আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য সালাতের বিকল্প কোনো রাস্তা নাই। তখন এই ছেলেগুলোকে আমি বলতে লাগলাম, তখন মেয়েগুলো চিৎকার চেঁচামেচি করছে, স্যার আমরা বলো আমরা বলো। তো বলো স্যার আমরাও নামাজ ধরেছি, তবে আমরা মসজিদে যাই না। আলহামদুলিল্লাহ তোমরা তোমার মায়ের সাথে নামাজ ধরো। সব শেষে দুঃখ লেগে গেল, ব্যাচটা শেষ করার সময় অনেকে কাঁদছিল, স্যার এতদিন আপনার কাছে পড়লাম 3 মাস মাত্র, আর পড়তে পাবো না। আমি আবার এপ্রিলের পরে পড়বা। একটা ছেলে কাঁদতে কাঁদতে বলছে কি জানেন স্যার, আমি তো মসজিদে যাব মনে করি, কিন্তু আমার আব্বু যায় না, মসজিদ বাড়ির থেকে একটু দূরে, স্যার আমি কি করবো, আমার মসজিদে না গেলে নামাজ হবে? বুঝতে পেরেছেন? আমি সেই ছেলেটাকে বললাম যে বেটা তুমি তোমার আব্বুকে বলবো আমার সাথে একটু কথা বলতে। চিন্তা করেন, এই 11 বছরের ছেলে বা 9 বছরের ছেলেটা দুঃখ করছে যে আমি মসজিদে তো যাবো, আপনি বলেছেন তাহলে মুসলমান থাকা যায় না। মানে ও বুঝতে পেরেছে ভেতরের কষ্ট হচ্ছে, মুসলমান না থাকলে তো জাহান্নামে যেতে হবে, কিন্তু ওর বাপ বুঝতে পারেনি, ওর বাপ বুঝতে পারেনি। তাহলে ভাইরা আমার, শিক্ষা একটা জাতিকে পরিবর্তন করতে পারে, এই জন্য শিক্ষাকে আলো বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতেন শিক্ষার মাধ্যমে। আপনি এতে গিয়ে দেখবেন, রিসেন্ট আমি কয়েকটা ফ্রি ক্লাস লাইভ করিয়েছি ইউটিউবে, আপনি গিয়ে দেখবেন আমি অবাক, হিন্দু কিছু ছেলেমেয়ের কমেন্ট পড়ে বিশ্বাস করেন সবাই বলছে যে আপনার মতো শিক্ষক আমরা যদি পেতাম তো গত বছর চাকরি পেতাম। অথচ ভাই আমি কিন্তু পড়াই আমার গতি দিয়ে, আমি কিন্তু হাদিস শোনাই। এমন একটা দিন নাই, হয়তো আল্লাহ ভালো জানে, এমন একটা দিন না যে আমি হাদিস শোনাই না। তুমি যে হও ভাই, তুমি শ্রীরাম হও আর যে হও, আমার কাছে পড়তে গেলে হাদিস শুনতে হবে, আর পড়া ওই টেকনিক। আমি কথা বুঝতে পারলেন? তাহলে আপনার সমাজ আমার সমাজকে যদি পরিবর্তন করতে চান, যদি সমাজকে চেঞ্জ করতে চান, যদি আল্লাহর রহমত নাজিল করাতে চান, তাহলে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ট্রাক। আপনাদের রাস্তাকে পরিবর্তন করে ওই টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাস্তায় পরিবর্তন করেন। শেষের দিকে একটা কথা মনে পড়ে গেল, বলে যাই। সেটা হচ্ছে আমি কম্পিউটারে বসে কাজ করছি সৌদি আরব। এটা হচ্ছে আপনার সৌদি আরবের রাজধানী কে, কোন জায়গা বলতে পারেন কে? রিয়াদ। তো আমি ছিলাম 3 বছর। তো রিয়াদে বসে আমি কাজ করছি। সুদানের একজন মানুষ ফাতে আব্দুল্লাহ, তো আমি কাজ করছি, মসজিদে আজান পড়লো। ভাই আজান পড়ার পরে তো 15-20 মিনিট সময় থাকে, তাই না? আমি কাজ করছি কম্পিউটারে। তো ও প্রত্যেক দিন আজান পড়লে, অফিস টাইমে আজান পড়লে ও এসে বলে আল্লাহ আল্লাহ তাল তাল আল মসজিদ, ডাকে সবাই। আমার সাথে একটু বন্ধুত্ব হয়ে গেছে, তো ও এসে বলে শাহিন তাল তাল আল মসজিদ। তা আমি ওকে বলেছি সবার একটু দাঁড়া, একটু দাঁড়াও, বলি না আমরা একটু দাঁড়া। তখন ও আমাকে কি বলছে জানেন? ও আমাকে মাশাআল্লাহ আনতা কোয়াইশ আলহিন মালাকুল মউত ইজি বাদিন আনতা কালাম হুয়া সাওয়া সাওয়া সাবার আনা ফি শুকুল।
উনি বলছেন মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছিস, এখন যদি মালাকুল মত আসে আর তোকে এসে জান কবজ করতে চায় তো তাকেও বলিস একটু দাঁড়া, কাজ আছে। আমার বিবেকে বাধা দিল সত্যি কথাটা, সঙ্গে সঙ্গে কন্ট্রোল এস মারলাম। কন্ট্রোল এস মানে কি বলেন তো, সেভ করলাম, সেভ করে নিয়ে চলে আসলাম। তো এসে আমাকে বলছে সাদিক কষ্ট পেয়েছিস, বন্ধু তুই কষ্ট পেয়েছিস? বলছি না না। তো ও বলছে আনা ওয়ান্তা তারিক ফিল মসজিদ, আমি আর তুই মসজিদের রাস্তায়, এখন যদি মালাকুল মত আসে অত মালাকুল মতকে বলতে পারবো যে আমরা কিন্তু আসরের সালাত আদায় করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। এমনি কি ওই দেশে এত বারাকা ভাই, সালাতের আযান হয়ে গেলে পৃথিবীর সমস্ত কাজ খালি বলে। সৌদি আরবে কেউ জিজ্ঞেস করলে ও বুঝতে হবে খালি বাড়ি শব্দের অর্থ কি, বুঝতে পেরেছেন? কোনো কাজ আমার কাজই নাই তখন, বুঝতে পেরেছেন? সালাত আদায় করতে হবে। তো এই জন্য আসুন আমাদের সমাজটাকে পরিবর্তন করি ইসলামের মাধ্যমে। ইসলাম ছাড়া একটা সমাজ পরিবর্তন হতে পারে না, পারে না, পারে না। পৃথিবীর কোন ইজম, কোন মত, কোন দর্শন আপনার সমাজকে সুন্দর করতে পারে না ইসলাম ছাড়া। এর জন্য সমাজকে কি করবেন? ইসলামের পথে নিয়ে আসুন। অনেক রাত হয়েছে, সম্ভবত মসজিদ জলসা এটা নাকি, হ্যাঁ, যেহেতু মসজিদের উন্নতি করবে জলসা, তো আপনারা যে যা এনেছেন আমি নিব না, এখানে দিয়ে যাবেন ভাই। দোয়া করতে হবে এমনটা না। কালকে একটা জলসায় ছিলাম মালদার ওইদিকে, মালদার ওই শেষ প্রান্তের দিকে, তো দেখছি মানে দোয়া না করলে মানুষ টাকা দিচ্ছে না, মানে দোয়া করতে হবে। বক্তা সুর করে দোয়া করছে, মানে সুর করলে তারপরে দোয়া করলে তারপরে কবুল হবে। তো বক্তা তো হারাম করে হতে পারে, তাই না? আপনি মেহনতের টাকা দিচ্ছেন, কবুল করা মালিককে আল্লাহ তাআলা, দোয়া করলেও কবুল, না করলে কবুল, ঠিক না? তো আপনারা একেবারে খালি হাতে যাবেন না, 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা যা যে যা পারবেন এখানে দিয়ে চলে যাবেন। আমি বক্তৃতা শেষ করছি। আর যদি মনে করেন যে এই বইটা নিয়ে রাখবো আপনার জন্য, আপনার সন্তানের জন্য একান্ত জরুরি, অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ এখান থেকে। ইংরেজির বই কিন্তু শিখবেন কিছু, বুঝতে পেরেছেন কি বললাম? আমার গাড়ির কাছে চলে যাবেন ইনশাআল্লাহ, বইটা নিয়ে নিতে পারেন। অতএব আজকের মতো আলোচনা এখানে শেষ করার চেষ্টা করছি। হে আমার প্রতিপালক, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, আমরা যেন সবাই মেনে চলতে পারি এই কথাগুলো, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যে ভাইরা আয়োজন করেছে তারা যেন সঠিক দিন ইসলাম মেনে চলতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা জানি না মাটির তলে যারা অবস্থান করছে তারা কি হালাতে রয়েছে মাবুদ গো, তারা যদি মানে ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, বর্তমানে ভারতবর্ষের অনেক কিছু আমাদের উপরে বুলডোজার চলছে, আল্লাহ এগুলো যদি তোমার তরফ থেকে গজব হয়, এই গজব থেকে রক্ষা করার তৌফিক আদা, রক্ষা হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এগুলো যদি পরীক্ষা হয়, এই পরীক্ষায় পাশ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।